हरे कृष्णा। श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রভু। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ। আপনারা কত স্টুডেন্ট থাকেন এমনি ক্লাসে? এখন তো 12 জন আছে আমি ছাড়া। আমাদের 40-42 জন মতো আছে। 40-42 জন। তার মধ্যে প্রভু 25 জন মতো, 25-26 জন মতো যে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করেন প্রভু। সবাই অ্যাটেন্ড করে না, করা হয় না। 45 জন আমি তো দেখিনি কোনোদিন। তো ডেলি হুম, 25 জন মতন অ্যাটেন্ড করে। ওকে, ঠিক আছে, আর 5 মিনিট দেখি তাহলে। মাত্র 14 জন 13 জন, 5 মিনিট দেখা যাক। আপনাদের ভগবত গীতা এবং ভক্তি রসায়ন সিন্ধু হয়ে গেছে তাই? হ্যাঁ হ্যাঁ, প্রভু। আমাদের হয়ে গেছে। হুম, কালকে পরীক্ষা ছিল তো? হ্যাঁ প্রভু, কালকে পরীক্ষা ছিল। ওকে, আপনাদের হুম, তো আপনাদের উপদেশামৃত এবং ঈশোপনিষদটা বাকি আছে তাই না? হ্যাঁ, কেমন লাগছে ভক্তি আপাতত সৃষ্টি ক্লাস করে? ভালো লাগছে প্রভু। হরি বল। কিছু পরিবর্তন ফিল করছেন আপনারা ক্লাস করার আগের অবস্থা এখনের? হ্যাঁ প্রভু, অনেকটাই মনে অনেক হচ্ছে, পরিবর্তন হয়েছে। অনেক অনেক। পরিবর্তন। হুম, তো আপনারা মনে হয় আছে এই সেশনটা শুরু হওয়ার আগে প্রথম দিন আমরা কিছু বলেছিলাম। অ্যাকচুয়ালি ভক্তি শাস্ত্রী করার পরে আমরা শাস্ত্র অধ্যয়নের যেটা কৌশল সেটা চেঞ্জ হয়ে যায়। আর বিশেষ করে ভক্তি শাস্ত্রী করার পর আহ, আমাদের হৃদয় পরিবর্তন হওয়া দরকার। হৃদয় পরিবর্তন হয়, সবাইরে হয়, কিছু না কিছু হলেও হয়। তো এটা হচ্ছে ভক্তি সৃষ্টির মূল লক্ষ্য, যে আমি যখন ভক্তি শাস্ত্রগুলো অধ্যয়ন করছি তার যেটা মনোভাব, উদ্দেশ্য, এগুলো যেন আমার হৃদয়ে যেন, আমার জীবনে যেন এগুলো প্রয়োগ করতে পারি। তখনই আমরা অ্যাকচুয়ালি যে প্রভুপাদের যেটা মুড মিশন, এটা আমরা এগিয়ে নিতে পারবো। এটা মূল উদ্দেশ্য, মানে সার্টিফিকেট পাওয়া তো মূল উদ্দেশ্য না। যেটা প্রভুপাদের এটা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রভুপাদ যে এটা শাস্ত্রগুলো অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো পরে আমি যেন ভক্তিটা খুব ভালোভাবে শুদ্ধভাবে যাজন করতে পারি। এটা হচ্ছে মূল লক্ষ্য। দুইজনে কোন পর্যন্ত পড়া আছে জানা আছে? হ্যাঁ, তাহলে আপনার পড়েন। ঠিক আছে, আমার ক্লাস আছে, তাহলে যারা দুইজনে গীতাটাই পড়ুক, সমস্যা নেই, পড়ুক তারা। আমরা দুইটা তিনটা শ্লোক যতটুকু পারেন একটু আলোচনা করে করে যাই, হ্যাঁ। Okay. আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। প্রভু দেখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। ওকে, ওকে, আমরা মঙ্গলাচরণ করি, শুরু করি। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले
स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं द्वैजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललितां श्रीविशाखान्वितांशां नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रसादिने निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले जयपताका स्वामीति नामिने नमो आसक्तिपदाय निताय गौरकथाधामदय नगरग्रामतारिणे हरिः ओम तत्सत्। আমি প্রথমে উপস্থিত সমস্ত বৈষ্ণব বৈষ্ণবদের আমার ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। আমরা সবাই জয় হোক। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রীল রূপ গোস্বামী কি জয়। তো আজকের থেকে আমরা সেই উপদেশামৃত গ্রন্থটা আলোচনা করার চেষ্টা করছি। উপদেশামৃত শ্রীল রূপ গোস্বামী কৃত এটা অত্যন্ত একটি ছোট বই, মাত্র 11খানা শ্লোক আছে। তো অনেকে ভাবে যে এই ছোট বইতে এমন কি আছে, কিন্তু আসলে অনেক শিক্ষকেরা ভক্তি শাস্ত্রী কোর্সটা উপদেশামৃত দিয়ে শুরু করে। কেননা আমরা দেখবো এখন ভূমিকাতে উপদেশামৃতটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের শুরু থেকে, মানে ভক্তি জীবন শুরু করার প্রথম কিছু নির্দেশাবলী। যখন আমি কোনো ক্লাসে যাই বা কোনো কোর্স করি, সেখানে যেরকম কিছু কিছু ম্যানুয়াল থাকে বা কিছু নিয়ম থাকে, তো এইভাবেই উপদেশামৃত গ্রন্থতে এক সাধক তার ভক্তি জীবনে কিভাবে ক্রমোন্নতি করতে হয় সেই নিয়মগুলো দেওয়া আছে। কিভাবে আমরা শ্রদ্ধা থেকে শুরু করি প্রেম পর্যন্ত যেতে পারি, এই সমস্ত ক্রমটা এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সাধারণত উপদেশ খুব মজার হয় না, আনন্দের হয় না, তাই না? উপদেশ বলতে মানে ইনস্ট্রাকশন, কেউ কিছু আমাকে চাপিয়ে দিয়েছে, যেমন অথরিটি কিছু আমাকে বলে। তো সাধারণত আমরা উপদেশটা খুব একটা খুব ভালো মনে করি না, যেন আমাকে কেউ অথরিটি আমাকে কিছু কন্ট্রোল করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু এই যে উপদেশ এখানে রূপ গোস্বামী আমাদেরকে তুলে ধরেছে, এটা হচ্ছে অমৃতময়। কেন? এই উপদেশগুলি যদি আমরা, নির্দেশগুলি যদি আমরা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি, তাহলে এক সাধকের জীবন অত্যন্ত অমৃতময় হয়ে উঠবে। এই যে শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে তার জীবন সার্থক করতে পারবে। এই জন্য উপদেশ অমৃত, যে উপদেশগুলো সে অমৃতময়। তো স্বর্গস্বামীগণ, নানা শাস্ত্র বিশারদৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণো ত্রিভুবনে
मनुसरण ना करो, राधा कृष्ण पदारविंद भजना, नंदेन मत्तालिको, वंदे रूप सनातन रघुजुगो, श्रीजीव गोपाल को। तो শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভাব হয়েছে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যেটা মনোভাব, এটা রূপ গোস্বামী প্রভুপাদ, চর গোস্বামী বহুগণেই করেছেন, তার মধ্যে রূপ গোস্বামী প্রভুপাদ হচ্ছে অন্যতম। তিনি খুব সুন্দরভাবে তার মনোভাবটা বুঝেছিলেন। তার জন্যই যে মহাপ্রভুর যে ভাব, যে মুড, যে মিশন, এটা এই ধরাতে বা এই পৃথিবীতে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। তার জন্যই আমরা তার প্রণামতে গেয়ে থাকি, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে। যে মনো অভীষ্ট মহাপ্রভুর জন্য মনোভাব, সেটা তিনি হৃদয়ঙ্গম করে এই পৃথিবীতে সেটা স্থাপন করার চেষ্টা করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু একটু আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি, যে রূপদেশামৃত কিভাবে আহ মহাপ্রভু রূপ গোস্বামীকে দান করেছিলেন। তার আগে আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু কেন এই ধরাধামে তিনি আবির্ভূত হয়েছিলেন। আপনারা কেউ জানেন মহাপ্রভুর আবির্ভাবের কারণগুলো? কারো জানা আছে? হাত তুলে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। বলুন প্রভু। আম, তিনটা মুখ্য কারণ ছিল। আর মধ্যে প্রথমটা ছিল যে রাধারানী কি জন্য কৃষ্ণের প্রতি আকৃষ্ট, তো এইটা বোঝার জন্য। এবং রাধারানী বা গোপিকারা কৃষ্ণকে ভালোবেসে তারা কি আনন্দ আস্বাদন করেন, এটা উনার জানার জন্য লোভ হয়েছিল। আরেকটা সম্ভবত ইয়ে ছিল, আমার মনে পড়ছে না এখন, এই দুইটা আমার মনে পড়ছে না। ওকে, খুব ভালো। তো অ্যাকচুয়ালি মহাপ্রভু আবির্ভাব হওয়ার মোট দুটো মুখ্য কারণ আছে। একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ, একটা হচ্ছে বাহ্যিক কারণ। তো অন্তরঙ্গ কারণও তিনটি আছে, বাহ্যিক কারণও তিনটি আছে। তো অন্তরঙ্গ কারণগুলো হচ্ছে, প্রথম হচ্ছে মহাপ্রভু এটা জানতে চাইছিলেন যে রাধারানীর প্রেমের মহিমাটা কি, গ্রেটনেস অফ রাধারানীজ লাভ। হোয়াট ইজ দ্য গ্রেটনেস অফ রাধারানীজ লাভ? রাধারানী যে কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসে, সেটা ইস লাভ বা তার প্রেমের মহিমাটা কি, সেটা তিনি জানতে চাইছিলেন। যে কেন আমার ভক্তরা আমার পাদপদ্মের প্রতি এত আকৃষ্ট হয়, ভগবানের ভক্তরা ভগবানের সেই পাদপদ্মের সঙ্গ করা, তার সেবা করার প্রতি অত্যন্ত আকৃষ্ট। আমরা দেখি সমস্ত শাস্ত্রে, বিশেষ করে ভাগবতে মহান ভক্তরা তারা বলেছেন, আমরা যেন আপনার পদ্মেই যেন সেবা করতে পারি সবসময়। তো এইটা জানার জন্য একবার কৃষ্ণ তিনি কি করলেন, বটপত্র সায়ী এই রূপটা নিলেন। বটপত্র সায়ী মানে, বট মানে হচ্ছে একটা বট গাছের পাতা। আপনারা শুনেছেন মনে হয়, যখন প্রলয় জল হয়েছিল, পুরো সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় জলে ভেসে গেছিলেন। তো সেখানে একটা বিশাল একটা বটপত্রে ভগবান কৃষ্ণ একটা ছোট্ট শিশুর রূপ নিয়ে তিনি তার নিজের পায়ের আঙুল চুষেছিলেন। কেননা তিনি সেটা জানতে চাইছিলেন যে আমার ভক্তরা যে আমার চরণের প্রতি বা আমার পায়ের প্রতি যে মানে পাদপদ্মর প্রতি এত আকৃষ্ট, সে আমরা কি রসটা কি আমি নিজে পরীক্ষা করতে চাই। তো সাধারণত যদি একটা বয়স্ক লোক নিজের আঙুল শুষে, এটা দেখতে ভালো লাগে না। এই জন্য ভগবান একটা সত্য শিশু রূপ নিয়ে তিনি নিজের আঙুল শুষেছিলেন, পায়ের আঙুল, যাকে বলা হয় বটপত্রশায়ী। তো এখানে স্বয়ং মহাপ্রভু এবার ভগবান কৃষ্ণ তিনি কার রস আস্বাদন করতে এসেছিলেন? স্বয়ং সবচেয়ে তার অন্তরঙ্গা প্রিয়তমা ভক্ত রাধারানীর কি ভাব, তার প্রেমের মহিমা কি, সেটা জানার জন্য তিনি নিজেই এক ভক্ত রূপে এসেছিলেন রাধারানীর ভাবটা নিয়ে। যে রাধারানী যে আমার প্রতি কি প্রেম,
এই মহিমাটা কি সেটা আমি জানতে চাইছি। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, তিনি জানতে চাইছিলেন যে রাধারানী আমার প্রতি কেন এত আসক্ত। হুম? অর্থাৎ তিনি নিজের মাধুর্যতা জানতে চাইছিলেন, তিনি কত মধুর, যে রাধারানী আমার প্রতি এত কেন আসক্ত হয়েছে, আমাদের কি আছে এমন। যেমন ধরুন একটা সন্দেশ, সন্দেশ খুব সুন্দর মিষ্টি, এটা কিসের মানে মানে যেভাবে তাকে বানানো হয়, যতটা তার চিনি দেওয়া হয় বা যতটা যেভাবে করা হয়, মানে সেভাবে সন্দেশটা বানানো হয়, এটা খুব সুন্দর উপাদেয় একটা মিষ্টি একটা। তো এটা হচ্ছে সন্দেশের মাধুর্য। এখন কোন লোক যদি সেই সন্দেশটা খাবে, তখন সে তার মাধুর্যটা বুঝতে পারবে, তার একটা অনুভব হবে যে সন্দেশটা কত মিষ্টি, কত সুন্দর। তো 3 নম্বর কারণটা হচ্ছে, রাধারানী যে তার সেবা করে যে আনন্দ অনুভব করে, সেই আনন্দটা অনুভব করা তার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়েছিলেন। অর্থাৎ সন্দেশটা যে মিষ্টি, এটা কোন একজন ব্যক্তি যদি খাবে, খাওয়ার পরে তার যেটা অনুভব হবে, সেই অনুভবটা কি সেটা বোঝার জন্য এই রাধারানী যে আমাকে সেবা করে যে আনন্দ পায়, সে কি অনুভব করে, কি এক্সপিরিয়েন্স করে, সেটাকে বোঝার জন্য কৃষ্ণ এবার রাধারানী ভাব নিয়ে আসছেন। বোঝা গেল? এই 3টা মূল কারণ। প্রথম হচ্ছে যে রাধারানী প্রেমের মহিমাটা কত, রাধারানী কেন আমাকে ভালোবাসে, বা ভক্তরা যে আমাকে খুব ভালোবাসে তার মহিমাটা কি, তার প্রেমের মহিমা কি, সেটা 1 নম্বর। 2 নম্বর, রাধারানী আমার প্রতি কি কিসের জন্য আসক্ত, আমার এমন কি জিনিস আছে যে ভক্তরা আমার প্রতি এত আকৃষ্ট হয়ে থাকে। আর 3 নম্বর হচ্ছে যে রাধারানী আমাকে সেবা করে যে আনন্দ অনুভব করে, সেই অনুভবটা কিরকম সেটা তিনি নিজেই অভিজ্ঞতা লাভ করার চেষ্টা করেছেন। এটা 3টি অন্তরঙ্গ কারণ। 3টে বাহ্যিক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মহাপ্রভু এই কলিযুগে যে যুগ ধর্ম এটা প্রবর্তন করার জন্য এসেছিলেন। যে যুগ ধর্ম যে প্রত্যেক যুগে এক একটা ধর্ম থাকে, যে ধর্মটা পালন করে বদ্ধ জীব তার এই জড়বন্ধন থেকে মুক্ত লাভ করতে পারে। তো কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন তিনি প্রবর্তন করার জন্য এসেছিলেন, সেটাকে বলা হয় যুগ ধর্ম। 2 নম্বর কারণ হচ্ছে তিনি কলিযুগে ভক্তদেরকে ব্রজ ভক্তি দান করার জন্য এসেছিলেন। ব্রজ ভক্তি কি? অর্থাৎ যে বৃন্দাবনের যে ব্রজবাসীরা আছে, তাদের যে ভগবান কৃষ্ণকে যে সেবা করার বা যেটা প্রবণতা, যেটা মুড, যেটা মনোভাব, সেই ব্রজবাসীদেরকে পদাঙ্ক অনুসরণ করে যেটা আমরা ভক্তি করব, সেটাকে বলা হয় ব্রজ ভক্তি। দেখুন কৃষ্ণের অনেক ভক্ত আছে, বিভিন্ন ধরনের ভক্ত আছে। যেমন আহ জগন্নাথপুরীর ভক্তরা এক এক রসে তাদের ভগবানের পুজো করেন, অর্চনা করছেন, উপাসনা করছেন। তিরুপতিতে এক অন্য ধরনের পূজা করছেন, মথুরাতে ভক্তরা অন্য একটা রসে পূজা করছেন, দ্বারকাতে অন্য ভক্তরা পূজা করছেন। তো এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ভক্তরা অনন্ত কোটি ধরনের কৃষ্ণকে ভজনা করেন। কিন্তু বৃন্দাবনের যে ভক্তদের যে গোপীদের যে ভাব কৃষ্ণকে, সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই জন্যই শ্রী চৈতন্য মত্ত মঞ্জুষা একটা ভাষ্য আছে শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর, সেখানে তিনি লিখেছেন যে চৈতন্য মহাপ্রভু তার যে প্রসার বা তার যে মতবাদ, 5টি মূল কারণ বা 5টি মূল মতবাদ ওপিনিয়ন তিনি সেখানে দিয়ে গেছেন। এখানে বলেছেন যে নন্দ শূন ভগবান, যে কৃষ্ণ তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা, এটা হচ্ছে 1 নম্বর মতবাদ। 2 নম্বর হচ্ছেন যে সেই কৃষ্ণের যে ধাম বৃন্দাবন, সেটা হচ্ছে আমাদের আরাধ্য। 3 নম্বর হচ্ছে যে এই কৃষ্ণকে আরাধনার করার যে শ্রেষ্ঠ পন্থা, সেটা কার পন্থাটা শ্রেষ্ঠ? তিনি বলেছেন যে ব্রজগোপিকাদের পন্থাটা শ্রেষ্ঠ। তারপর 4 নম্বর হচ্ছে তার প্রমাণটা কি? তার প্রমাণ, শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এবং মানুষের জীবনের সব থেকে মূল চরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। 5টা মতবাদ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, যেটার মূল 5টি দর্শন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাশীরূপাসনা ব্রজবধূ বর্গেন বা কল্পিতা।
श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेम पुमार्थो महान् श्रीचैतन्यमत मनोविषं तत्रादरो न परा আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। ব্রজেশ মানে হচ্ছে ব্রজের রাজা অর্থাৎ নন্দ মহারাজের যে তনয়, তার পুত্র যে কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। তার ধাম বৃন্দাবন, তার ধাম বৃন্দাবন হচ্ছে আমাদের আরাধ্য। রম্যা কাশীর উপাসনা ব্রজবধূ বর্গেন বা কল্পিতা, যে ব্রজবধূ বা গোপিকারা যে ভাব নিয়ে যে পন্থা নিয়ে ভগবানের আরাধনা করেছিলেন সেটা হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতম অমলম পুরাণম, অমল পুরাণ এবং প্রেম পুমার্থ মহান। মানুষের চার পুরুষার্থের ঊর্ধ্বে যেটা পঞ্চম পুরুষার্থ সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্র আদর না পর, এটাই চৈতন্য মহাপ্রভুর মত। তো এই ব্রজ ভক্তি প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এটা হচ্ছে বাহ্যিক কারণ, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যখন অদ্বৈতাচার্য দেখলেন যে এই কলিযুগে মানুষরা অত্যন্ত আহ মায়াবাদের দ্বারা জর্জরিত হচ্ছে, নাস্তিক্যবাদের পাল্লায় পড়েছে, তো তারা ভগবানকে ভুলে গেছে। তো তিনি চিন্তা করলেন যে এই কলিযুগের যে জীব যারা নাস্তিক, যারা মায়াবাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, তাদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান এখানে আসলেই সম্ভব হবে। আর তিনি কিভাবে আসবেন? তিনি আসবেন এক ভক্ত রূপ নিয়ে। তিনি নিজেই ভক্ত রূপ নিয়ে আসে ভক্তি যাজন করে লোকদেরকে শিখাবে যে কিভাবে শুদ্ধ ভক্তি, শুদ্ধ কৃষ্ণ ভক্তি যাজন করতে হয়। তার জন্যই অদ্বৈত আচার্য হুঙ্কার করে প্রতিদিন তুলসী জল, গঙ্গা জল এবং তুলসী জল দিয়ে প্রতিদিন শালিগ্রামের সেবা করতেন, আর হুঙ্কার করতেন যে হে ভগবান তুমি আসো, অবতরণ করো। তো এই 3টা হলো বাহ্যিক কারণ। 1 নম্বর তিনি যুগধর্ম প্রসার করার জন্য, 2 নম্বর তিনি ব্রজভক্তি দান করার জন্য, আর 3 নম্বর অদ্বৈতাচার্যর যে হুঙ্কার বা তার যে আহ্বান, তার যে প্রার্থনা, সেটাতে সাড়া দিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এইভাবে আমরা 3টা অন্তরঙ্গ এবং 3টা বহিরঙ্গা কারণ আমরা বুঝতে পারলাম। তো চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে ছিলেন তিনি 48 বছর তার প্রকট লীলা করেছিলেন। তার প্রথম 24টি বছর তিনি নবদ্বীপে ছিলেন। এটা শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, এটা আদি লীলাতে বর্ণনা করা আছে। প্রথম 24 বছর তা আদি লীলাতে আছে, আর পরের 24 বছর যেটা লীলা সেটাকে বলা হয় শেষ লীলা। তো শেষ লীলারও আবার 2টো ভাগ আছে। প্রথম যে 6 বছর অর্থাৎ 24 থেকে 30 বছরের যেটা লীলা সেটা হচ্ছে মধ্যলীলা, আর তারপরের 18 বছরটা হচ্ছে অন্তলীলা। তো এই 3টি লীলা মাধ্যম দিয়ে চৈতন্য চরিতামৃতে তার সমস্ত লীলাগুলো বর্ণনা করা হয়েছে। আর এই মধ্যলীলার যে প্রথম 6 বছর তার মধ্যে তার 2 বছর তিনি এক্সটেন্সিভলি সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন। এখানে তিনি অনেক লোকদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে তাদেরকে ভক্ত বানিয়েছিলেন। আর পরবর্তী 18 বছর তিনি প্রায় খুব গভীর ভাবে কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করেছিলেন তার কিছু নিগুড় ভক্তের সঙ্গ, যেমন রামানন্দ রায়, স্বরূপ দামোদর গোস্বামী। কিন্তু প্রথম 6 বছর যখন তিনি পুরীতে অবস্থান করেছিলেন তখন উনি বৃন্দাবন বা ঝাড়িখান বা সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত এসব ভ্রমণ করেছিলেন। আর তারপরে তিনি নীলাচলে যখন ছিলেন, নবদ্বীপ থেকে যখন ভক্তরা যখন যাচ্ছিলেন রথযাত্রার সময়, সেই ভক্তরা সেখানে গিয়ে 4 মাস ছিলেন, চাতুর্মাসের সময় তাদেরকে সঙ্গ দিয়েছিলেন, তাদেরকে ইনস্ট্রাকশন, উপদেশ দিয়েছিলেন। তো এইভাবে তিনি ভক্তদেরকে বিভিন্ন ধরনের উপদেশ বা ইনস্ট্রাকশন দিয়েছিলেন। তো একবার যখন তিনি সাউথ ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর রামকেলিতে আসেন, যে রামকেলিতেই প্রথমবারের জন্য শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে তাদের সঙ্গে দেখা হতো। তো রূপ এবং সনাতন তারা তাদের পূর্বজ ছিলেন ভরদ্বাজ গোত্রীয় কর্ণাটকী ব্রাহ্মণ। পরবর্তীতে তাদের যারা পূর্বপুরুষ এদিকে চলে আসছিলেন, কি বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নৈহাটি, ওখানটায় তিনি বসবাস করেছিলেন। তার বাবার নাম ছিলেন কুমার দেব।
তো কুমারদেবের আরেকটাও বাড়ি ছিল আমাদের বর্তমান বাংলাদেশের যশোর জেলায়। তো পরবর্তীতে যখন কুমারদেব মারা যায়, তো তার যে মূল মানে অনেক কটা বাচ্চার সন্তান মধ্যে, ছেলের মধ্যে তিনজন ছিল মূল, সেটা হচ্ছে অমর, সন্তোষ এবং অনুপম। এই তিন ভাই ওরা মামার বাড়িতে চলে আসেন রামকেলিতে। সেখানে সেখানে যে মামার বাড়ি থেকে পড়াশোনা করে, তারা অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন, বিভিন্ন ভাষার উপর তারা পারদর্শী ছিলেন। পরবর্তীতে যখন বঙ্গের যে রাজা নবাব হুসেন শাহ তাদের পাণ্ডিত্য দেখে তাদেরকে মন্ত্রী পদত্ব মন্ত্রী পদ দেওয়ার জন্য তাদেরকে আহ আদেশ দেন যে আপনি আমার মন্ত্রী হন। তো সেই সময়কার যারা ব্রাহ্মণ তারা মুসলিমের মানে দাসত্ব করার ইচ্ছা করেছিলেন না, কিন্তু নবাব হোসেন শাহ তাদেরকে এমন ভাবে প্রেসার দেয়, যদি আপনারা আমার এই যে মন্ত্রী পদ গ্রহণ করবেন না, তাহলে আপনাদের যে এই যে বৈষ্ণব সমাজ আছে তাদেরকে আমি অনেক শাস্তি দেব। তো এই ভাবটা দেখি দুই ভাই, তিন ভাই ছিল, মূল হচ্ছে অমর এবং সন্তোষ, তারা নবাব হোসেন শাহের আহ মানে দাসত্ব বা তার চাকরি করার জন্য রাজি হলেন। আর সেই অমর এবং সন্তোষকেই নবাব হোসেন শাহ নাম দিলেন সাকর মল্লিক এবং দবির খাস। তারা ছিলেন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। তো অমরের নাম ছিল সাকর মল্লিক এবং দবির খাস নাম দিয়েছিলেন সন্তোষকে, তিনি ছিলেন শতক। আর সেই পরবর্তীতেই অমর বা সাকর মল্লিক মহাপ্রভু যখন তাদেরকে দেখা হয়, রামকেলিতে প্রথমবার যখন দর্শন হয়, তারা অতি দিনহীন ভাবে এসে মহাপ্রভুর কাছে প্রার্থনা জানান। কেননা সেই সময় যখন ব্রাহ্মণরা মুসলিমের দাসত্ব করে বা চাকরি করে, তারা কি হয়, সমাজ থেকে ছুত হয়ে, তদনান্তীন যারা ব্রাহ্মণ সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছিলেন। কারো মাইক আনমিউট এসে দয়া করে মিউট করে রাখবেন, সাথী রানী মাতাজি। তো আহ, তারা সেই সময় সমাজচ্যুত, তারা তার জন্য তারা অত্যন্ত বিষণ্ণ ছিলেন। যখন মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে যখন মালদার দিকে যায়, রামকেলিতে যায়, তখন দুই ভাই গিয়ে তার চরণে নিপতিত হয়, প্রণাম জানাই, প্রার্থনা করেন যে আমাদেরকে উদ্ধার করুন। তখন মহাপ্রভু বলে, ঠিক আছে, তোমাদের সঙ্গে অচিরেই আমাদের দেখা হবে। তারপর আমি ছোট করে বলছি, আপনারা জানেন কিভাবে তারপর সনাতন গোস্বামী চাকরি ছেড়ে দিয়েছিলেন, বাড়িতে বসে তিনি ভাগবত শ্রবণ করেছিলেন, আর ওইদিকে রাজার কাছে উনি সিক লিভ পাঠিয়েছিলেন, সিক রিপোর্ট, যে আমি এখন অসুস্থ আছি। তো একবার রাজা বাড়িতে দেখতে আসলেন, এসে দেখে যে উনি তো আমাকে রিপোর্ট দিয়েছে যে উনি অসুস্থ, কিন্তু বাড়িতে বসে ভাগবত পড়েছেন। তো তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখা হয়। তার আগেই রূপ গোস্বামী চাকরি ছেড়ে দিয়ে উনি বৃন্দাবনের দিকে চলে গেছিলেন। আর গিয়ে সেখানে আহ প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে দেখা হয়। মহাপ্রভু তাকে দশাশ্বমেধ ঘাটে অনেক ভক্তি কথা ওনাকে আদেশ করেন। আর রূপ গোস্বামী যখন চাকরি ছেড়ে চলে যায়, তখন এক নৌকা ভর্তি স্বর্ণ মুদ্রা তিনি রেখে গেছিলেন। আমরা পরবর্তী দেখো কিভাবে সেই মুদ্রাগুলো, সেই সংগ্রহ, তার অর্থ কিভাবে তিনি বিভাগ করে গেছিলেন। তো সেই অর্থ সাহায্য নিয়ে পরবর্তীতে সনাতন গোস্বামীও জেল থেকে পালিয়ে যায়। গিয়ে পরবর্তীতে উনি বারাণসীতে মহাপ্রভুকে দেখা হয়। আর এই দুই ভাইকে মহাপ্রভু পরবর্তীতে নাম দেন সাকর মল্লিক, বা যে অমর ছিলেন তাকে নাম দেন সনাতন, এবং সন্তোষ যিনি ছিলেন দবির খাস তাকে নাম দেন রূপ। আর তারাই পরবর্তীতে জগৎ বিখ্যাত রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী হয়। তো রূপ আর সনাতন গোস্বামী মহাপ্রভু অত্যন্ত নিজজন, অত্যন্ত প্রিয় ছিলেন, যে রূপ এবং সনাতনকে মহাপ্রভু তার যে ভক্তির বিজ্ঞানটা দিয়ে তাদেরকে আচার্য বানিয়েছিলেন। তাদেরকে উনি নির্দেশ দিয়েছিলেন কিভাবে তারা বৃন্দাবনে গিয়ে যারা লুপ্ত তীর্থ তাদেরকে উদ্ধার করবে, ভক্তি গ্রন্থ রচনা করবেন, যাতে পরবর্তীতে এই ভক্তি বিজ্ঞান বা ভক্তি পন্থাটা, ভক্তি যোগ মানুষের মধ্যে খুব সুন্দরভাবে প্রসারিত এবং প্রসারিত হতে পারে। তো এইভাবে মহাপ্রভু একটা মিশন ছিলেন। তিনি
খুব র্যান্ডমলি প্রসার করতেন না, তার প্রসার করার একটা মাধ্যম ছিলেন। যেমন তিনি যখন রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী এদের সঙ্গে দেখা হতো, তাদের সঙ্গে মিলিত হতো, তাদেরকে ভক্তি বিষয়ক জ্ঞান তিনি প্রদান করতেন। তিনি যখন মায়াবাদ কিছু পণ্ডিত যেমন প্রকাশানন্দ সরস্বতী বা সার্বভৌম বৎস, তাদের সঙ্গে যখন দেখা হতেন, তখন তাদের সঙ্গে তার যে বিভিন্ন দর্শন, বৈদিক দর্শন, সেই নিয়ে তিনি আলোচনা করতেন এবং মায়াবাদ খণ্ডন করতেন। রামানন্দ রায় বা স্বরূপ দামোদর গোস্বামী যখন যখন দেখা হতো, তাদের সঙ্গে তিনি নিগূঢ় কৃষ্ণ প্রেম আলোচনা করতেন, তার রস আস্বাদন করতেন। এমন যখন সাধারণ লোকের সঙ্গে যখন দেখা হতো, তিনি হরিনাম প্রচার করতেন এবং নাম সংকীর্তনের মাহাত্ম্য তিনি প্রচার করতেন। এইভাবে 4 ধরনের লোকের সঙ্গে তিনি 4 ধরনের আচরণ করেছিলেন। এই জন্য এক একজন ব্যক্তিকে তিনি এক এক ভাবে তিনি আহ শক্তি প্রদান করে তার মিশনটা প্রচার করার জন্য তাদেরকে আবিষ্ট করেছিলেন। কেননা যখন মহাপ্রভু প্রথম সন্ন্যাস নেয়, তার ইচ্ছা ছিলেন তিনি বৃন্দাবনে থাকতেন, কিন্তু যেহেতু তার মা সুশীমাতা অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন সন্ন্যাস নেওয়ার জন্য, পরবর্তীতে যখন মাতার সঙ্গে দেখা হয় অদ্বৈত আচার্যের বাড়িতে, তখন মাকে প্রণাম করে বললেন যে মা দেখো, আমি তো তোমার কাছে অপরাধী, আমি সন্ন্যাস নিয়েছি, এখন তুমি যা বলো তাই করব, কিন্তু আমি তো বাড়িতে থাকতে পারবো না। তো তখন মা বললেন যে ঠিক আছে, তুমি বৃন্দাবনে যেও না, তুমি পুরীতে থাকো। কেননা পুরী বেঙ্গলের কাছাকাছি, ভক্তরা প্রায়, বঙ্গের ভক্তরা প্রায় পুরীতে যেতেন জগন্নাথকে দর্শন করার জন্য, বিশেষ করে রথযাত্রার সময়। এবং পুরীর বা মানে উৎকলের ভক্তরাও বিশেষ করে বঙ্গেতে আসতেন গঙ্গা স্নান করার জন্য, গঙ্গা তীর্থ করার জন্য। তার জন্য এই 2 রাজ্যের ভক্তদের মধ্যে খুব একটা গাঢ় সম্পর্ক ছিলেন, প্রায় এদের এভাবে আসা যাওয়া হতো। তাই সুসীমাতা ভাবলেন যে যেহেতু পুরী কাছাকাছি, তা আমি মহাপ্রভুর বার্তা অচিরে পেয়ে থাকবো। তো এটা ভাবেই তো মহাপ্রভু পুরীতে বসবাস করলেন, কিন্তু তার ইচ্ছা ছিলেন যে তিনি বৃন্দাবনে থাকবেন। এখন সেই যে বৃন্দাবনে গিয়ে তার থাকার যেটা অভিলাষ, সেখানে প্রসার করা বা সেখানে ভজন করা যেটা অভিলাষ, সেটা তিনি পূরণ করেছিলেন সর গোস্বামীর মাধ্যম দিয়ে, বিশেষ করে রূপ সনাতনের মাধ্যম দিয়ে। পরবর্তীতে জীব গোস্বামীর রায়ের সঙ্গে দেখা হয়। জীব গোস্বামী ছিলেন তাদের ছোট ভাই, রূপ গোস্বামী, রূপ এবং সনাতন ছোট ভাই অনুপমের ছেলে। পরবর্তীতে সে অনুপমের নাম হয় শ্রী বল্লভ। এবং বঙ্গেতে তিনি থাকতে পারবেন না, কেননা তিনি তো এখান থেকে চলে গেছেন সন্ন্যাস নিয়ে। তার জন্য তিনি বঙ্গেতে প্রসার করার জন্য দায়িত্ব দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে। এইভাবে তিনি বিভিন্ন জনকে তিনি বিভিন্ন জোন ভাগ করে দিয়ে তার প্রসার কার্য বা তার মিশন যেটা ছিলেন সেটা তিনি ডেলিনিয়েট করেছিলেন, দিয়ে দিয়েছিলেন, ভাগ করে দিয়েছিলেন। আর তারা সবাই এসে বছরে একবার এসে মহাপ্রভুকে রিপোর্ট করতেন। যখন রথযাত্রার সময় ভক্তরা যেতেন, গিয়ে সেখানে মহাপ্রভুকে রিপোর্ট দিতেন। তারা সেখানে 4 মাস চাতুর্মাসের সময় থাকতেন, মহাপ্রভুর সঙ্গ করতেন, তাদের ইনস্ট্রাকশন দিতেন। আর এভাবে কখনো কখনো রূপ গোস্বামীও বৃন্দাবন থেকে, সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হতেন, তার কাছ থেকে তার উপদেশ গ্রহণ করতেন। তো এই রূপ গোস্বামী মহাপ্রভুর মনের ভাবটা খুব সুন্দরভাবে বুঝেছিলেন। একবার কি হয়েছিল, যখন মহাপ্রভু রথযাত্রার সময় খুব আবিষ্ট হয়ে রথের সামনে নৃত্য করে করে কিছু শ্লোক আবৃত্তি করেছিলেন। সেই শ্লোকগুলোর মতামত এরকম হচ্ছে যে রাধারানী কৃষ্ণের রথটা টেনে নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর, মানে খুব এসোটেরিক, খুব গভীর কিছু শ্লোক। কেননা যখন কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যায়, আসলে কৃষ্ণ বৃন্দাবন থেকে কখনো চলে যায় না, কিন্তু এই লীলাতে তিনি সেখান থেকে অক্রূর যখন নিয়ে যায়, তারপরে মথুরায় যান, পরবর্তীতে তিনি দ্বারকায় গিয়ে রাজা হন, সেখানে বসবাস করেন। তো একবার সূর্যগ্রহণের সময় সমস্ত দ্বারকাবাসীরা কুরুক্ষেত্রে আসে। আর যখন বৃন্দাবনবাসীরা শুনতে পেলেন যে কৃষ্ণ এসছে, দ্বারকাবাসী এসছে কুরুক্ষেত্রে, তারাও এই সূর্যগ্রহণের অছিলা নিয়ে তারাও কুরুক্ষেত্রে এসেছিলেন। তো সেখানে এসে ব্রজবাসীরা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়। যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হয়, কৃষ্ণকে দেখে কিন্তু তারা আনন্দ পায় না। কেন আনন্দ পাচ্ছে না?
কেননা একই তো কৃষ্ণ, কিন্তু তারা বলছে না, এই আমার কৃষ্ণ নয়। কিন্তু আমাদের যে কৃষ্ণ বৃন্দাবনে যে থাকতেন, তিনি তো সব সময় আহ আমাদের সঙ্গে খেলা করতেন, কিন্তু তো সাধারণ গোপ বালক ছিলেন। তিনি সব সময় গো বাছুর, মানে গোমাতা, বান্দর, ময়ূর, এসবের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। কিন্তু এখানে তো সব ঘোড়া, হাতি, এসবের দিয়ে পরিবেষ্টিত হয়ে আছে। এখানে তিনি রাজা বেশি আছে, রথের উপরে সরে আছে, আর সেখানে তো আমাদের সঙ্গে খেলা করতেন। এখানে তিনি খুব সুন্দর মণি মুকুট পরে আছে, আর সেখানে বৃন্দাবনের কৃষ্ণ কি পরেছিলেন? পাগড়ি পরেছিলেন। এখানে খুব সুন্দর, খুব মূল্যবান হার পরে আছে, আর সেখানে বৃন্দাবনের কৃষ্ণ বনমালা পরতেন। তো আমরা যদিও কৃষ্ণকে দেখছি, এই কৃষ্ণের সঙ্গে আমার এত মাধুর্যতা হচ্ছে না, আনন্দ পাচ্ছি না। তার জন্য কি করি, চলো ভাই, আমরা সবাই ধরে তার রথটা টেনে নিয়ে বৃন্দাবন নিয়ে যাই। এটা হচ্ছে রথযাত্রার মূল কারণ। তো এই জগন্নাথে যে রথযাত্রা হয়, পুরীর যে শ্রী মন্দির আছে যেখানে স্বয়ং জগন্নাথ অবস্থান করছেন, সেটা হচ্ছে দ্বারকা, কুরুক্ষেত্র, এবং গুন্ডিচা মন্দির হচ্ছেন বৃন্দাবন। আর এই কুরুক্ষেত্র থেকে তার রথটা গুন্ডিচায় টেনে নিয়ে যাওয়াটা, উৎসবটা হচ্ছে রথযাত্রা, যেখানে জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, এবং হচ্ছে রাধারানীর ভাব নিয়ে যে, বা রাধারানী যে স্বয়ং এটা টেনে নিয়ে এসেছে, সেই ভাবটা নিয়ে যে রথ টানছে, সে হচ্ছেন তিনি স্বয়ং মহাপ্রভু। তো মহাপ্রভু যখন এইভাবে রথ টেনে নিয়ে যাচ্ছিলেন কীর্তন করে করে, তিনি প্রেমে আবিষ্ট হয়ে কিছু শ্লোক বলেছিলেন। আর এই শ্লোকের ভাবটা এরকম যে, হে সহসরী, দেখো দেখো, এই তো কৃষ্ণ আমার নয়, আমার কৃষ্ণ হচ্ছে তো বৃন্দাবনের কৃষ্ণ, তাকে নিয়ে যায়। এই শ্লোক যখন বলছেন, তো ভক্তরা শুনে আসে, মহাপ্রভু এখন এরকম শ্লোক কেন বলছেন, তারা বুঝতে পারছেন না। কিন্তু সেখানে রূপ গোস্বামী উপস্থিত ছিলেন। রূপ গোস্বামী তার ভাবটা বুঝতে পারছিলেন, কিভাবে তিনি এই শ্লোকগুলো আবৃত্তি করছেন। তো পরবর্তীতে একবার রূপ গোস্বামী যখন পুরীতে ছিলেন, তিনি একটা খুব সুন্দর এখন একটা শ্লোক লিখেছিল। আমরা এখন প্রসঙ্গ নয় বলে সেটা বলছি না, কিন্তু তার ভাবটা এরকম যে, এই যে আমি বললাম যে আহ সেই শ্লোকের অর্থটা এরকম হচ্ছে যে, কৃষ্ণ, রাধারানী বলছে তার সহচরীকে, দেখো সহচরী, এই তো কৃষ্ণ যে এখানে আছেন, এই তো আমার কৃষ্ণ, কিন্তু তার সঙ্গে আমার এত প্রণয় এখন আমরা আচরণ করতে পারছি না, তাকে আমরা টেনে নিয়ে চলে যাই বৃন্দাবনে। তো এইরকম একটা তিনি শ্লোক লিখে, তালপাতে লিখে, তিনি যেখানে ছিলেন পুরীতে, তার খড়ের ঘরের সালে সেটা রেখে দিয়ে রূপ গোস্বামী সমুদ্রে স্নান করতে গেছে। ইতিমধ্যে মহাপ্রভু সেখানে স্বরূপ দামোদর, গোবিন্দ এদেরকে নিয়ে দেখা করতে এসেন গোসাইয়ের সাথে। তো মহাপ্রভু এসে দেখছেন উপরে খড়ের ঘরে সালে কিছু একটা লেখা আছে তাল পাতে, যেটা মহাপ্রভু দেখে পড়লেন যে এই শ্লোকটা। তিনি দেখে আশ্চর্য হলেন, কিভাবে রূপ আমার মনের কথা বুঝতে পারছে। এই শ্লোকটা তিনি তখন স্বরূপ দামোদরকে দেখালেন, দিয়ে বলছে, দেখো উনি কিভাবে আমার মনের ভাবটা বুঝেছেন। ইতিমধ্যে রূপ গোস্বামী এসে তাকে প্রণাম জানালেন। তো মহাপ্রভু আস্তে করে তাকে একটা থাপ্পড় দিলেন, প্রেমে, শাস্তি নয়, যে তুমি কিভাবে বুঝলে আমার মনের কথা। তো সরুদ দামোদর বলছেন, আপনি তো আগেই তাকে তার শক্তি দিয়ে দিয়েছেন, আপনি তার মনের ভাবটা আগে দিয়েই দিয়েছেন, জানতে পারছে, এই জন্য এইভাবে লিখতে পারছেন, আপনি তাকে শক্তি সঞ্চার করেছেন। তো এই জন্যই রূপ গোস্বামী মহাপ্রভুর সমস্ত মনের বাঞ্ছা বুঝতেন। তো এই যে ভক্তরা, যে স্বরগোস্বামীগণ, তারা যখন এই ধামে যখন লীলা করছিলেন, তারা এক একটা সাধক দেহে সেবা করেছিলেন। যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এক একটা সাধক দেহে সেবা করেছিলেন, কিন্তু তাদের এক একটা সিদ্ধ দেহ ছিল। তো এই সিদ্ধ দেহে রূপ গোস্বামী হচ্ছেন রূপ মঞ্জুরি। তিনি ললিতা দেবীর খুব মানে পৃষ্ঠজন। যেমন 8জন সখী আছে, অষ্টসখী। তো প্রত্যেক সখীর এই অনেক মঞ্জুরি, যে বা অনেক অ্যাসিস্ট্যান্ট বা মঞ্জুরি ছিলেন, তার মধ্যে 8জন ছিল মানে সব থেকে শ্রেষ্ঠ। সেই 8 মঞ্জুরির মধ্যে ললিতার প্রথম শ্রেষ্ঠ মঞ্জুরি হচ্ছেন রূপ মঞ্জুরি। তাই যখন সখীরা রাধাকৃষ্ণ নিগুড় আহ লীলাতে যখন প্রবেশ করেন, রাধাকৃষ্ণ যখন নিগুড় লীলা করে, সেখানে সখীরা প্রবেশ করে না, তারা এই মঞ্জুরিদেরকে নিয়ে তাদেরকে পাঠায়। কেননা মঞ্জুরিরা হচ্ছে ছোট ছোট মেয়ে, অকুমারী, আর সখীরা তো বয়স্ক না, মানে কুমারী।
মানে প্রাপ্তবয়স্ক বড়, তারা তখন সেই রাধাকৃষ্ণের নিগূঢ় লীলাতে প্রবেশ করে না। যখন নিকুঞ্জবন, মধুবন এগুলোতে যখন রাধাকৃষ্ণ নিগূঢ় লীলা করে, তখন সখীরা তারা অ্যারেঞ্জ করে দিবে, সবকিছু অ্যারেঞ্জ করে দেয়, কিন্তু সেই লীলার সময় তারা সেখানে প্রবেশ করে না। তখন তাদেরকে সেবা করার জন্য বিভিন্ন ধরনের জল বা আহ পান সুপারি এই বিভিন্ন ধরনের জিনিস দেওয়ার জন্য তারা মঞ্জুরিদেরকে পাঠায়। তাই যেহেতু রূপমঞ্জুরি ললিতা দেবীর অত্যন্ত অন্তরঙ্গ বা মানে নিজজন একদম মঞ্জুরি ছিলেন, তাই তিনি রাধা কৃষ্ণের নিগূঢ় কথা ভাবগুলো তিনি বুঝতে পারেন। তো এই জন্যেও মহাপ্রভু রূপ গোস্বামীকে যখন ভক্তি শাস্ত্রী বা ভক্তি সম্বন্ধীয় জ্ঞান দিয়েছিলেন দশাশ্বমেধ ঘাটে, সমস্ত কিছু সংসার তিনি করেছিলেন। তার জন্য রূপ গোস্বামী তিনি তার মনোভাব সুন্দরভাবে বুঝতে পারেন। তো এই ভাব নিয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণরাজ কবি রাজ গোস্বামী একটা খুব সুন্দর শ্লোক লিখেছেন। বৃন্দাবনীয়াম রসকে লিবার্তাম কালে নলুপ্তাম নিজ শক্তি মুক্ত সংসার্য রূপে ব্যতনোত পুনঃ স প্রভুর্বিধৌ প্রাগ বিবলোক সৃষ্টিম। বৃন্দাবনীয়াম রসকে লিবার্তাম, যে বৃন্দাবনে যে ভগবান কৃষ্ণ যে লীলাগুলো করেছিলেন 5000 বছর আগে, এই লীলাগুলো করেছিলেন, সেই লীলাগুলো কি হয়েছে, কালের প্রভাবে লুপ্ত হয়ে গেছে, লোক ভুলে গেছে। লীলাগুলো তো ভুলেই গেছে, সেই তীর্থগুলো হারিয়ে গেছে। তো এই কৃষ্ণের যে লীলা বা তার তীর্থভূমিকে পুনরুদ্ধার করার জন্য সংসারীয় রূপ বেতন তো পুনর এটা উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু তাকে শক্তি দিয়েছিলেন। সংসারীয় রূপ বেতন তো তাকে শক্তি সঞ্চার করেছিলেন পুনর যাতে সেটা প্রতিষ্ঠা করা যায়। কিভাবে? প্রভুর বিধৌ প্রাক ইবলোক সৃষ্টি, যেভাবে ভগবান কৃষ্ণ সৃষ্টির আদিতেই ব্রহ্মাকে শক্তি সঞ্চার করেছিলেন, ভাগবতের জ্ঞান দিয়েছিলেন। আমরা জানি যখন সৃষ্টি শুরু হয় তখন গর্ভোদকশায়ী বিষ্ণু ব্রহ্মাকে শক্তি সঞ্চার করেছিলেন, তাকে সমস্ত জ্ঞান দিয়েছিলেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয় আমরা পাই না ভাগবত প্রথম শ্লোকে, জন্মাদস্য যতঃ ইতরতঃ সাথেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়। তো ব্রহ্মার হৃদয়ে ভগবান সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন, শক্তি সঞ্চার করেছিলেন, যাতে ভগবান কি ব্রহ্মা সৃষ্টি কার্য করতে পারে। তো একই ধরনের এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ বলেছেন যে সঞ্চারী রূপে বেতনত পুনশ্চ প্রভুর বিধৌ প্রাক ইব লোক সৃষ্টি। লোক সৃষ্টি, যে ব্রহ্মা সৃষ্টি করার আদিতেই যেভাবে কৃষ্ণ তাকে শক্তি সঞ্চার করেছিলেন, এইভাবে চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে সঞ্চার করেছিলেন। তার জন্যই আমরা চৈতন্য মহাপ্রভুর কি রূপ গোস্বামীর প্রণাম মন্ত্রে আমরা গাই, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি সপদান্তিকম। চৈতন্য মনোভীষ্টম তিনি জানিয়েছিলেন, আর সেই মনোভাবটাই এখানে ভূতলে স্থাপন করার জন্য রূপ গোস্বামী প্রয়াস করেছেন। তো হচ্ছে রূপ গোস্বামীর একটা সাধারণ আমরা একটা হিস্ট্রি দেখলাম, কিভাবে তিনি মহাপ্রভুর মূল মিশন এভাবে অবগত হয়ে এই ধরাধলে এটা প্রচার করার চেষ্টা করেছিলেন। তার জন্যই আমরা যখন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা স্বর গোস্বামী ধরনের পদাঙ্ক অনুসরণ করে যখন আমরা ভক্তি যাজন করব, তবেই আমরা রাধা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারবো। প্রভুপাদ অনেকবার বলেছেন আমরা কখনোই সরাসরি ভাবে রাধা কৃষ্ণ প্রেম করতে পারি না, আমরা কখনোই সরাসরি মহাপ্রভুকেও পেতে পারি না, যতক্ষণ না আমরা এই স্বরগোস্বামী গণের মাধ্যম দিয়ে তাকে ভজনা করার চেষ্টা করব। তার জন্য আমাদের এই যে ধারা আছে, পরম্পরা আছে, এটা হচ্ছে রূপানুগ গৌরীয় ধারা, রূপ অনুগ। আমরা রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে অনুসরণ করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে সে যেভাবে আমরা ভক্তি যাজন করব, তার জন্য আমাদেরকে বলা হয় রূপানুগ গৌরীয় ধারা। তো এখন আমরা
শ্রী উপনিষদ গ্রন্থে আমরা আসি। তো উপনিষদ গ্রন্থে প্রথমে এক নজরে আমরা দেখতে পারি এখানে যে 11টা শ্লোক আছে, এটাকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়। আপনারা দেখছেন এখানে প্রথমে আছে ভক্তির প্রতিকূল কার্যের বর্জন। কিছু কিছু আমরা যখন ভক্তি করতে হয়, কিছু কিছু কাজ, কিছু কাজ যখন আমার ভক্তির জন্য প্রতিকূল, সেগুলোকে আমি বর্জন করতে হবে। এটা একটা ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে ভক্তির অনুকূল যেসব কাজ তারা আমরা স্বীকার করতে হবে। যেমন প্রথম 1 নম্বর 2 নম্বর শ্লোক, যেমন স্বর দোষ বা স্বরবেগ, এগুলো হচ্ছে আমাদের ভক্তির জন্য প্রতিকূল, সেটা আমাদেরকে বর্জন করতে হয়। ভক্তির অনুকূল কিছু কার্য আছে, যেমন সতী গুণ, সতী প্রীতি লক্ষণ, 3 ধরনের ভক্ত। এই আমাকে কি করতে হবে? এটা হচ্ছে ভক্তির প্রতিকূল কার্যের বর্জন। স্বরবেগ, বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ, আমরা বিশদভাবে আলোচনা করব, এটা একটা নজর, জাস্ট গ্লিমস দেওয়া হয়েছে। আর স্বরদোষ, অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসঙ্গ, লোল, এই যে স্বরবেগ এবং স্বরদোষ আমার ভক্তি জীবনের প্রতি প্রতিকূল, তার জন্যই এটা আমাকে বর্জন করতে হয়। তারপরে হচ্ছে ভক্তির অনুকূল কার্য স্বীকার। যেমন আমরা 3 নম্বর, 4 নম্বর, 5, 6 এবং 7-এ আমরা দেখবো যেগুলো ভক্তির জন্য আমার অনুকূল কার্য। সতী গুণ, সতী প্রীতি লক্ষণ, 3 স্তরের ভক্ত কিভাবে আমরা এটা ডিসক্রিমিনেট করি, বিচার করে তাদের সঙ্গে কিভাবে আমরা আচরণ করব, তাদের কিভাবে যথার্থ সম্মান দিতে হয়, শুদ্ধ ভক্তের কি ধরনের অপ্রাকৃত অবস্থান আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এবং 7 নম্বরে ভগবানের দিব্য নামের প্রতি আমার সুপ্ত রুচির যে জাগরণ, এটা কিভাবে হয়, এগুলো হচ্ছে আমার ভক্তি কার্যের অনুকূল, এগুলো আমাকে স্বীকার করতে হবে। আর তারপরে হচ্ছে ব্রজধামে বাস। যখন আমরা ভক্তির অনুকূল কার্যগুলো করব, প্রতিকূল কার্যগুলো আমরা বাদ দিব, তারপরে আমরা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে কিভাবে ব্রজধামে বাস করে রাধা কৃষ্ণর প্রেম আমরা পেতে পারি, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এটা 8, 9, 10 এবং 11। তো এইভাবে 11টা শ্লোকের মাধ্যম দিয়ে শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ একদম নিচু লেভেলটাকে, একদম জিরো লেভেলটাকে একদম টপ লেভেল পর্যন্ত আমাদেরকে বুঝিয়েছেন যে একদম সাধক যখন এই ভক্তি জীবনে প্রবেশ করে, একদম শ্রদ্ধা থেকে শুরু করে কিভাবে ভক্তি প্রেম, সর্বশ্রেষ্ঠ প্রেম পেতে পারে, এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো আরেক ধরনের আমরা উপদেশামৃতকে দেখতে পারি, এটা হচ্ছে সাধকের ভক্তির ক্রমোন্নতিতে। আপনারা ভক্তি রসামৃত গ্রন্থে তো পড়ে আসছেন, তো ভক্তির 9টি স্তর কেউ বলতে পারবেন কি কি স্তর আছে? বলুন, হাত তুলে বলুন। শ্রদ্ধা, 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 দুঃসঙ্গ, হুম, প্রয়োজনক্রিয়া, হুম, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, হুম, রুচি, আসক্তি, ভাব ও প্রেম। ওকে, বেশ সুন্দর। তো এই যে শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যে 9টি স্তর, এটা উপদেশম গ্রন্থতে কিভাবে ব্যাখ্যা করা আছে, এটা এই ক্রমকেও আমরা দেখতে পারি। সাধকের ভক্তির ক্রমের অনুসারে উপদেশমের জন্য কিভাবে ব্যাখ্যা করা আছে। যেমন প্রথম 1 থেকে 3টি শ্লোকে আমরা দেখতে পাবো শ্রদ্ধা। শ্রদ্ধা, আহ, শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। যখন আমার বিশ্বাসটা যখন সুদৃঢ় হয়, সেটাকে বলা হয় শ্রদ্ধা। যেমন ধরুন একজন রোগী এক ডাক্তারের কাছে যাবে, তো বাজারে তো অনেক ডাক্তার আছে, তো এক পার্টিকুলার এক বিশেষ ডাক্তারের কাছে কেন যায়? কারণ সে ডাক্তারের প্রতি আর কিছু একটা বিশ্বাস, সামান্যতম হলে বিশ্বাস থাকবে, না হলে ডাক্তারের কাছে যাবে না। তো এই বিশ্বাসটা যখন আরো কারো কাছে শুনে যে না ওই ডাক্তারটা ভালো, তো বিশ্বাসটা যখন দৃঢ় হয়, তখন তার প্রতি কিছু একটা শ্রদ্ধা হয়। হ্যাঁ, কেননা শ্রদ্ধা না থাকলে যাবে না তো। যেমন আমরা যখন হয়তো কোনো মন্দিরে যাই, বা হয়তো কোনো অনুষ্ঠানে যাই, বা কোনো প্রোগ্রাম থাকলো, আমাকে কেউ বললো ভাই ভাই চলো ইসকন মায়াপুরে একটা আজ অনুষ্ঠান আছে, আমরা যাই।
কাঞ্চন মজুমদার বাবু, আপনি আনমিউট আছেন, মিউট করে রাখুন দয়া করে। তো আমাদের যখন কারো কাছ থেকে একটু শুনি, যখন বিশ্বাসটা কিছু ঘনীভূত হয়, দৃঢ় হয়, সেটাকে বলা হয় শ্রদ্ধা। কিন্তু প্রথম অবস্থায় শ্রদ্ধাটা অত্যন্ত কোমল থাকে, কোমল শ্রদ্ধা থাকে। কিন্তু শ্রদ্ধা দিয়ে যখন আমরা কিছু শ্রদ্ধা থেকে যখন ডাক্তারের কাছে যাব, তো সেটা হচ্ছে আমি ডাক্তারের সঙ্গ করলাম। যখন কোনো নতুন লোক যখন আসবে, ইসকন কথা শুনবে, বা আপনাদের পাড়াতে হয়তো কেউ বললো একটা অনুষ্ঠান করেছে, আপনার ভক্তি বিষয় করেছেন, নামহট্ট করেছেন, কিছু অনুষ্ঠান আপনি ডাকলেন কাছের লোককে, তো অনেক লোক আসে না, অনেক লোকই কিন্তু আসে। তা ভাবে ঠিক আছে যাই তো দেখি এরকম। তো এই যে আসলো, এটা হচ্ছে একটা সত্য শ্রদ্ধা নিয়ে, কোমল শ্রদ্ধা নিয়ে। তো এইভাবে প্রথম 3টি শ্লোকে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের শ্রদ্ধাটাকে নারিশ করতে হয়, তাকে যাজন করতে হয়, শ্রদ্ধাটা কিভাবে রক্ষা করতে হয়। শ্রদ্ধা রক্ষা করার জন্য আমাদের কিছু কিছু কাজ বাদ দিতে হবে, ভক্তির প্রতিকূল কাজ বাদ দিতে হবে, কিছু কিছু বেগ আমাকে দমন করতে হবে, কিছু কিছু আহ আহ, কিছু কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করলে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারবো। এভাবে প্রথম 3টি শ্লোকে আমাদের শ্রদ্ধাটা ব্যাখ্যা করা হয়েছে। 4, 5, 6-তে সাধু সঙ্গ ব্যাখ্যা করা হয়েছে, কি ধরনের সাধু সঙ্গ করতে হয়। যখন আমরা ভক্তের সঙ্গে যাব, ভক্তের সঙ্গে দেখা হবে, তখন ভক্তরা যখন কথা বলবে, খুবই ভালো লাগছে, প্রসাদ খুবই সুন্দর, হ্যাঁ কীর্তনটা খুব মজার হয়েছে। তো এইভাবে যখন আমার শ্রদ্ধাটা আরো একটু দৃঢ় হয়, তখন আমার ইচ্ছা হয় যে না, আমি আরো একটু এদের সঙ্গ করি। তখন আমার রেগুলারলি প্রোগ্রামে যাই, ভক্তি ভিক্ষা করি, বা নাম হতে যাই, বা মন্দিরে আসি, বা ভক্ত সঙ্গ করি, তাদেরকে ফোন করি, প্রভু বলুন তো আরো কিছু কিভাবে কি করতে হবে, আমার একটু জব করার ইচ্ছা হচ্ছে। তখন কি করবে, ভক্তরা আপনাকে একটা জব দিবে, তো লোকে জব দিবে, একটা বই দিবে, তো জব করা শুরু করবে। যেই জব করা শুরু করবে, তার কি হলো, ভজন ক্রিয়া শুরু হয়ে গেল। এই যে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার যখন তাকে কি করবে, দেখবে, দেখে কিছু টেস্ট করলো, ওষুধপত্র লিখলো, ওষুধ খাওয়া শুরু করছে, এটা হচ্ছে ভজন ক্রিয়া। এই যে ভক্তরা ভক্তি করা শুরু করবে, মানে প্রথম অবস্থাতে কখনো কখনো মন্দিরে যায় মাসে একবার দুবার, নাহলে 2 মাসের একবার, কখনো কখনো একাদশী করে ভক্তর এই যে একাদশী করে, জপ করে, এটা হচ্ছে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া শুরু করেছে, যেমন ডাক্তারের ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়া শুরু করেছে, ও ডাক্তারের পরামর্শ নিয়ে, এটা হচ্ছে ভজন ক্রিয়া করে। যখন ভালো হচ্ছে, অল্প অল্প ভালো হচ্ছে, যখন আমার রোগটা এখন চারছে অল্প অল্প, এই যে অল্প অল্প ভালো হচ্ছে, এটা হচ্ছে অনর্থ নিবৃত্তি। আমার রোগটা আস্তে আস্তে সারা শুরু হয়েছে। এই যে কালকে 1 সপ্তাহ সাথে আমার অনেক জ্বর ছিল, ডাক্তারের কাছে কালকে গেলাম না, খেয়ে আজকে একটু জ্বরটা কমেছে, এখন একটু রুচিও আসছে, এটা হচ্ছে অনর্থ নিবৃত্তি। তখন আমার শ্রদ্ধাটা আরো বেড়ে যায়, না না এই ডাক্তারটা খুব ভালো, এর কাছেই আমি যাব। তো দেখুন আস্তে আস্তে কি হচ্ছে, শ্রদ্ধাটা আরো ঘনীভূত হচ্ছে। আগের থেকে যে প্রথম দিন যে ডাক্তারের কাছে গেছিলেন, সেই শ্রদ্ধাটা যত ছিল, এখন শ্রদ্ধাটা বেড়েছে আমার ডাক্তারকে, আমি না সবসময় ওই ডাক্তারের কাছেই যাব, আর অন্যদেরকে বলো সেই ডাক্তারের কাছে যাও। তো এইটাতে কি হয়, তখন আমার তার প্রতি নিষ্ঠা হয়। আমি যখন হরি ভজন করছি, জপ করছি, জপ করে করে মজা লাগছে, হ্যাঁ আপনি 4 মালা করছেন, না না তারা অনেকেই দীক্ষা নিয়েছে, আমাকেও দীক্ষা নিতে হবে, কি করতে হয় প্রভু আমাকে বলুন। তো এখন আমার কিছু নিষ্ঠাটা বেড়েছে। অনর্থগুলি যখন আমার শেষ হয়ে যাবে, অনর্থ সম্বন্ধে আপনারা পাবেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বরীতে খুব সুন্দর তার ব্যাখ্যা করেছেন বিভিন্ন ধরনের অনর্থগুলো। তো যখন ভক্তের অনর্থ নষ্ট হয়ে যায়, তখন আমাদের নিষ্ঠা হয়, তারপর রুচি বাড়ে, টেস্ট পাই, আমরা ভগবত ভক্তিতে টেস্ট পাই। তো এমন নয় যে প্রথম অবস্থায় আমরা টেস্ট পাই না, প্রথম অবস্থায়ও যখন ভক্তরা জব করে, তখন কখনো আমার টেস্ট হয়, হয় না? যখন প্রথম ভক্তরা আসে, হ্যাঁ ইসকন এখানে খুব ভালো, মানে প্রসাদটা খুব ভালো, খুব মজা, টেস্টি, হ্যাঁ মন্দিরে গিয়ে খুব ভালো লাগে, এটা রুচি। কিন্তু এই রুচিটা হচ্ছে খুব কোমল রুচি, মানে একদম জাস্ট একটা গ্লিমস, ঝলক, একটা ঝলকের মতো। আসল নিষ্ঠা হবে যখন আমার, বা আসল রুচি হবে যখন আমার সব অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। তো এইভাবে 7 নম্বর শ্লোকে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এসব হবে। তা 8 নম্বর শ্লোকে আসক্তি, এবং 9, 10, 11-তে ভাব এবং প্রেম, সেটা ব্যাখ্যা করা হয়েছে। এভাবে দেখুন রূপ গোস্বামী প্রভুপাদ কিভাবে 9টি স্তর, একদম শ্রদ্ধা থেকে শুরু করে প্রেম পর্যন্ত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন, যে এক সাধক, নবীন সাধক কিভাবে ভক্তি জীবনে যখন প্রবেশ করবে, তা কিভাবে আচরণ করতে হয়, কি কি
উপদেশগুলো গ্রহণ করলে একদম কোমল শ্রদ্ধা থেকে গিয়ে একদম প্রেম স্তরে উত্তীর্ণ হতে পারবে। আসলে শ্রদ্ধা আর প্রেম হচ্ছে আহ খুব একটা তার পার্থক্য নয়। শ্রদ্ধা যখন গিয়ে গাঢ় হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়, সেটা হচ্ছে প্রেম। শ্রদ্ধা হচ্ছে বীজ, প্রেম হচ্ছে ফল। শ্রদ্ধা থেকেই প্রেম হয়। তো এমন নয় যে যখন প্রথম অবস্থায় আমরা ভক্তি জীবনে আছি তখন আমার শ্রদ্ধা থাকে, তারপরে আমরা সাধুসঙ্গ করবো, ভজন করে, তখন আমার শ্রদ্ধা থাকবে, এরকম নয়। যে ব্যক্তি বা সাধক যখন শ্রদ্ধা স্তর থেকে পরে ক্রমে ক্রমে সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি করবে, তার কি হবে, শ্রদ্ধাটা আরো ঘনীভূত হবে, আরো বেড়ে থাকবে, আরো বেড়ে থাকবে, আরো বেড়ে থাকবে। অর্থাৎ যারা প্রেম স্তরে থাকে তাদের শ্রদ্ধা সব থেকে বেশি। এই শ্রদ্ধায় যখন ঘনীভূত হয় সেটা হচ্ছে প্রেম। আরো এক ধরনের এখানে বলা যেতে পারে যে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে সাধন ভক্তি বা বৈধি ভক্তি, আর 8 থেকে 11 হচ্ছে ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। এই ধরনের এক বিচার করা যায়, এই ধরনের করা যায়। তো এই হচ্ছে উপদেশ, আমি তো আমরা এক নজরে দেখলাম। এরপরে আমরা আজকে ভূমিকা দেখব। ভূমিকাটা আমরা থিমেটিক বেসে দেখবো, থিম বা বিষয় নিয়ে দেখবো যে উপদেশ, যে ভূমিকাতে প্রভুপাদ কি বলতে চেয়েছেন। যেমন প্রথম 1 আর 2 নম্বর অনুচ্ছেদে আমরা দেখবো যে স্বরগোস্বামীগণের পদাঙ্ক অনুসরণ করার গুরুত্বটা কি। প্রভুপাদ প্রিফেস জানেন তো, ভূমিকা হচ্ছে যখন গ্রন্থকার তার গ্রন্থের কি উদ্দেশ্য, এই গ্রন্থটি কি আছে, সেটা যখন উনি উপস্থাপন করেন। যেমন প্রস্তাবনা বা ফোরওয়ার্ড হচ্ছে এক গ্রন্থের যখন ফোরওয়ার্ড বা প্রস্তাবনা বলা হয়, সেটা হচ্ছে অন্য একজন লোক সে গ্রন্থ সম্বন্ধে কিছু কমেন্ট করেন। কিন্তু সাধারণত ভূমিকা বা প্রিফেস যেটা হয়, সেটা যে গ্রন্থকার যে বইটা যে কি আছে সেখানে, কেন বইটা লিখতে হলো, তার বইয়ের মধ্যে কি আছে, সারাংশ একটা তিনি সেখানে দিয়ে দেন, একটা সিনপসিস, সামারি একটা দেন। তো প্রভুপাদ প্রথমেই তিনি 1 আর 2 অনুসারে বলেছেন যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটা পরিচালিত হচ্ছে স্বয়ং রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধান। তো এইভাবে তিনি বলতে চেয়েছেন যে আমরা স্বরগোস্বামীগণের যে পদাঙ্ক অনুসরণ করার গুরুত্ব কি বা এই উপদেশ গুলোর গুরুত্বটা কি, এটা উনি 1 আর 2 নম্বর অনুচ্ছেদে বলছেন। তারপরে তিনি বলছেন 3 নম্বর অনুচ্ছেদে যে মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের গুরুত্ব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলেছেন যে সর্বপ্রথম পারমার্থিক কার্যকলাপে মানুষের প্রথম কর্তব্য হলো তার মন এবং ইন্দ্রিয় সংযম। মন এবং ইন্দ্রিয় যদি আমার অসংযত হয়, তাহলে আমরা কখনোই ভগবত ভক্তি করতেই পারবো না। মন এবং ইন্দ্রিয় সংযম না হলে পারমার্থিক জীবনে কেউ অগ্রসর হতে পারে না। তো তারপরে বহুবার বলেছেন যে যে গুণ সত্য ও রজতম, যে আমাদের যদি এই মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে আমরা যদি সত্য গুণে না আসি, তাহলে আমরা পারমার্থিক জীবনে এগোতে পারবো না। কেননা মন যখন চঞ্চল হয়, মন যখন নিয়ন্ত্রণ থাকে না, তখন অটোমেটিক্যালি আমার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ থাকে, কেননা মন হচ্ছে ইন্দ্রিয়গুলোর রাজা। তো মন যখন অনিয়ন্ত্রিত থাকে, তো ইন্দ্রিয়গুলো যেটাই চাই, ইন্দ্রিয় যেগুলো যখনই ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হয়, তখন মনও সেখানে ধাবিত হবে। যখন মন ধাবিত হয়, অনিয়ন্ত্রিত হয়, তো সেখানে আমি সেখানে নেই। কেননা মন মন যেখানে থাকবে আমি সেখানে থাকবো, আমার চেতনা সেখানে থাকবে। আর যেখানেই মন থাকবে সেখানে আমি চেতনা, চেতনা মানে কি, আমি সেখানে চেতনা আমি চেতনাটা কি, চেতনা হচ্ছে আত্মার লক্ষণ, সিমটম অফ আত্মা, হয় কি না? তো মন যেখানে থাকছে, যে কেউ যে দেখছে হেই তার খুব সুন্দর একটা এখানে ফুচকা বানাচ্ছে, আমি সেখানে যাই। তো ইন্দ্রিয় মানে আমার চোখ যখন বুঝলো, চোখে যখন আমাকে মেসেজটা দিয়েছে মনকে, মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। তো পাকে বললো চলো চলো ভাই আমরা ফুচকা খেতে যাই। তো এইভাবে যখন আমার মন ইন্দ্রিয়দেরকে পরিচালনা করছে, আর সেটার উপরে যখন আমার কোনো কন্ট্রোল নেই বা অনিয়ন্ত্রিত হয়ে গেছে মনটা আর ইন্দ্রিয়গুলো, আর সেখানে আমি আমি যখন চলে যাচ্ছি, অর্থাৎ চেতনা যখন যাচ্ছে, তাহলে সেটা ভক্তি হচ্ছে না। কেননা ভক্তি মানে কি, আপনারা তো পড়ে আসলেন না, ভক্তির ডেফিনেশনটা কি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে? ভক্তি কাকে বলে, কেউ একজন বলুন, ভক্তির ডেফিনেশন কি? ভগবানের সেবা,
তা আরো ভালোভাবে বলুন, তার ব্যাখ্যা কি করেছেন রূপ গোস্বামী প্রভুপাদ, ডেফিনেশন কি? শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। নিত্য আনন্দ রস। শুনতে পাচ্ছি না। ভগবানের প্রেমময়ী সেবা, হ্যাঁ, ভগবানের প্রেমময়ী সেবা। ভগবানের প্রেমময় সেবা কিভাবে করেন? শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা, জড় কলুষমুক্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। হরে কৃষ্ণ, তাহলে ধন্যবাদ। ইন্দ্রিয়গুলো তো শুদ্ধ না হওয়া পর্যন্ত ভক্তি করা যাবে না। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। যিনি সর্বদাই অপ্রতিহত ভাবে অনুকূল ভাবে ভগবানের সেবা করেন। ঠিক আছে, কাছাকাছি। আরো একটা ডেফিনেশন আছে, আর একটা সর্বোপরি ব্যাখ্যা আছে। চিন্ময় নিত্য আনন্দময় রস, নিত্য চিন্ময় আনন্দ রস, ভক্তি রস। ঠিক আছে, কিন্তু আমি ভগবানের ভজনা কিভাবে করছি, ভক্তি কিভাবে করছি? প্রভু এটাই হবে না, সর্বোপরি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ব্যাখ্যাটা করুন, তার মানে কি? সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে এবং সমস্ত আমাদের ইন্দ্রিয় গুলো যখন নির্মল হবে, তখন আমার এই শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে যখন আমি ভগবানের সেবা করবো, সেটা হচ্ছে ভক্তি। সর্বপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। ভক্তি গোস্বামী গ্রন্থ 1.1.11, সেখানে রূপ গোস্বামী প্রভুপাদ ভক্তির ব্যাখ্যা করেছেন, ভক্তির ডেফিনিশন দিয়েছেন যে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুসূদনম ভক্তিরুত্তম। যে তিনি বলেছেন যে অন্য অভিলাষ ছাড়া, সমস্ত কিছু অভিলাষ ছাড়া, কোনো অভিলাষ থাকবে না। জ্ঞান কর্মাদি অনাবৃত, আমি জ্ঞানের দ্বারা বা কর্মের দ্বারা আবৃত্ত না হয়ে যখন অনুকূল ভাবে কৃষ্ণের ভজনা করবো, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। এটাকে বলা হয় ভক্তি, ভক্তির উত্তম। সেটাকে সাবস্টেন্সিয়েট করতে গিয়ে, সেটাকে সাপোর্ট করতে গিয়ে তিনি আবার নারদ পঞ্চরত্ন থেকে এক শ্লোক নিয়েছেন, সেটা হচ্ছে সর্বপাদি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম। যে সমস্ত আমাদের ইন্দ্রিয় দিয়ে যখন হৃষিকেশ, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে যখন ইন্দ্রিয়ের অধিপতি কৃষ্ণের ঋষিকেশে যখন সেবা করবো, সেটাই ভক্তি। তখন আমার ইন্দ্রিয়গুলিকে কোথায় লাগাতে হবে? কৃষ্ণের সেবায়। এখন আমি তো ইন্দ্রিয়কে যখন লাগাবো, কে লাগাবে? আমি লাগাবো। ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় আমাকে লাগাতে হবে। তো কিন্তু এখন যদি আমি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়, ইন্দ্রিয় আমাকে বলছে সেখানে ফুচকা খেতে যাবো, ইন্দ্রিয় বলছে সেখানে দুর্গাপূজা হচ্ছে, সেখানে খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, আমি প্যান্ডেল দেখতে যাবো। এখানে খুব সুন্দরী রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যাচ্ছে, তাকে আমি দেখছি। এই যে আমার ইন্দ্রিয়গুলি যে ইন্দ্রিয়র বিষয়ের প্রতি ধাবিত হয়ে যখন আমাকে পরিচালিত করছে, আর সেখানে যখন আমার চেতনা যাচ্ছে, চেতনা মানে আমি সেখানে যাচ্ছি কেন? চেতনা মানেই তো আমি না, চেতনা হচ্ছে আপনার লক্ষণ। তো চেতনা যখন সেখানে যাচ্ছে, তার মানে আমি তো ভক্তিতে নেই। আমার মন তো সেখানে আছে, মন যেখানে যায় চেতনা সেখানে যায়, মনের সঙ্গেই চেতনা থাকবে। কেননা মন তো ইন্দ্রিয়কে বলছে না, হ্যাঁ ওই ফুচকাটা খেতে চল, তার মনের সঙ্গে সঙ্গে চেতনা থাকে। এখন মন কি করছে? চেতনাকে টেনে নিয়ে যাচ্ছে, আর চেতনা সেখানে যাচ্ছে মানে আমি সেখানে। অর্থাৎ আমি ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়ে চলে যাচ্ছি, আমি এদিকে নেই, আমি ভক্তিতে নেই। হ্যাঁ, আমি তিলক করছি, মালা করছি, কিছু এদিক ওদিক করছি, হরিনাম করছি, নাচ গান করছি, সবকিছু করছি, কিন্তু আমি তো সেখানে নেই। আমি প্র্যাকটিস করছি, এটা আমার ভক্তি হচ্ছে না, এটা শুদ্ধ ভক্তি হচ্ছে না। কেন? শুদ্ধ ভক্তি যদি হতে হয়, আমার ইন্দ্রিয়গুলিকে এই যে কৃষ্ণের সেবায় লাগাতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে আমাকে দমন করতে হবে, ইন্দ্রিয়গুলিকে আমি নিয়ন্ত্রণ করতে হবে। যে একাদশ ইন্দ্রিয় আছে, যদি আমি আমি সংযত করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের যে বাকি 10টা ইন্দ্রিয় আছে অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। কেননা মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা, যখন রাজা কন্ট্রোল হয়ে যাবে, প্রজা এমনি কন্ট্রোল হয়ে যাবে। এই জন্য প্রভুপাদ 3 নম্বর অনুচ্ছেদে বলেছে মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের প্রথম কর্তব্য হলো পারমার্থিক যদি কার্যকলাপ করতে হয়, মন এবং ইন্দ্রিয় সংযম করা। মন আর ইন্দ্রিয় যদি সংযম না হয়, তাহলে কখনোই আমরা পারমার্থিক কাজ করতে পারবো, ভক্তি যাজন করতেই পারবো না। তাই শ্রীল রূপ গোস্বামীর নির্দেশানুসারে অবশ্যই মানব সেই সপ্তগুণের স্তরে উন্নীত হতে হবে। আর কিভাবে সেটা উন্নতি করা যায়, সেটা এই উপনিষদ গ্রন্থে আছে, কিভাবে আমরা সপ্তগুণে অধিষ্ঠিত হতে পারবো।
কেননা আপনার গীতাতে পড়ে আসছেন, ভক্তি রসায়ন সিন্ধু বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি লোক সত্যগুণের স্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত ও ভক্তি শুরুই করতে পারবে না। একটা লোক যদি ও রজগ আর তমগুণের অধীনে থাকে, তখন ও ভক্তি করতেই পারবে না। তো সত্যগুণ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমি ভক্তি শুরু করতে পারি। যেমন অনেকে বলে, যেমন সত্যগুণ হচ্ছে আমাদের একটা রানওয়ের মতন। রানওয়ে আপনারা দেখেছেন না, ফ্লাইট যখন মানে বিমানবন্দরে যখন ফ্লাইট উড়ে, তো বিমানবন্দরের ফ্লাইট টেক অফ করার আগে সেখানে আগে বিমানবন্দরের এয়ারপোর্টে ফ্লাইটটা আগে এদিক ওদিক ঘুরে একদম যখন থেকে মানে যাত্রীদেরকে নিয়ে তারপরে অনেক দূর গিয়ে ও রানওয়েতে উঠবে। তো এগুলো হচ্ছে আপনি রজ বা তমগুণের কাজ। যখনই ও রানওয়েতে উঠবে, রানওয়েতে উঠার পর যখন স্পিড দিবে, তখনই ফ্লাইটটা টেক অফ করবে। তো আমাকে যদি ভক্তি করতে হয়, তাহলে অবশ্যই আমাকে সত্যগুণে আসতেই হবে। তার জন্য যে প্রভুপাদ প্রথম নিয়মগুলো 4টা নিয়ম, যে আমার 4টা নিয়ম করাটা আমার ভক্তি নয়, কিন্তু এটা কি, এটাকে লোকজনকে বা সাধককে সেই রজ এবং তমগুণ থেকে তাকে সত্যগুণ নিয়ে আসে। এই জন্যই আমাদের যে ইস্কনের যে নিয়ম আছে, যে আমি ভক্তি সাধন করতে হলে 4টা নিয়ম পালন করাটা অবশ্যই জরুরি। এই জন্যই যে আমি যেন সত্যগুণের স্তরে আসি। এটা প্রভুপাদ আবার বলেছেন যে শ্রী রূপ গোস্বামীর নির্দেশনা স্তরে অবশ্যই মানুষকে সত্যগুণের স্তরে উন্নীত হতেই হবে। যদি সত্যগুণে না আসি, আমি যদি ইন্দ্রিয় সংযম না করি, মন সংযম না করি, তাহলে আমি কখনো পারমার্থিক কার্যকলাপ করতে পারবো না, শুরুই করতে পারবো না। আর এইভাবে আমি কিভাবে সত্যগুণে আসতে পারবো, এটা এই গ্রন্থে বর্ণনা আছে। তারপর শেষের অনুচ্ছেদে কি বলেছেন তিনি, যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অনুগামীকে শুদ্ধ গোস্বামী হওয়ার গুরুত্ব কি এবং উপদেশামৃতের উদ্দেশ্য নির্দেশাবলী অনুসরণ। তো আমি যদি শুদ্ধ কৃষ্ণ মুক্তি জাগরণ করতে হয়, অবশ্যই আমি এক গোস্বামী হওয়া দরকার। সাধককে গোস্বামী হতে হবে। গোস্বামী মানে হচ্ছে গো মানে ইন্দ্রিয়, এবং স্বামী মানে হচ্ছে নিয়ন্ত্রক। যারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে গোস্বামী। আর যারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, ইন্দ্রিয় দাস হয়ে যায়, তারা হচ্ছে গোদাস। তো এই জন্য প্রভুপাদ বলেছেন, যে খুব একটা ইম্পর্টেন্ট শ্লোক, আপনারা একটু রাখবেন, মনে রাখবেন, আমার এটা খুব ফেভারিট প্রভুপাদের তাৎপর্যগুলির মধ্যে একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি খুব ভালোবাসি এটা। কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির উপরেই নির্ভর করে তার প্রগতি। যারা প্রভুপাদ যেটা বলেছেন, যে অ্যাডভান্সমেন্ট ইন কৃষ্ণ কনসিয়াসনেস ডিপেন্ডস অন দ্য অ্যাটিটিউড অফ দি ফলোয়ার। আমি যে কৃষ্ণ যাচনা করছি, কৃষ্ণ ভাবনাময়তে যে আছি, আমি ইস্কনে যে আছি, আমার কি মনোভাব নিয়ে আমি আসছি, এখানে আমার বাসনা কি, আমি এখানে ঘুরতে আসছি, ফিরতে আসছি, লোক আমাকে দেখবে বাবা ইস্কনের ভক্ত, খুব সুন্দর তিলক কাছে, একদম ভালো ধুতি কুর্তা পরেছি, শাড়ি পরেছি, দিয়ে একদম সব সাজিয়ে গুজে আমি একদম দেখাচ্ছি লোককে আমি ভক্ত। আমি সেটা করার জন্য আসছি, না আমি শুদ্ধ মুক্তি যাজন করার জন্য আসছি? এই আমি যে ভক্তিতে যে আমি যুক্ত হয়েছি, আমি যে কৃষ্ণে জয়েন হয়েছি, বা আমি যে ভক্তি শুরু করেছি, আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য তো কৃষ্ণ প্রেম পাওয়া না। তো কৃষ্ণ প্রেম পেতে হলে আমাকে অবশ্যই গোস্বামী হতেই হবে। আমার মনোভাব যদি সেটা থাকে, তবে আমি ভক্তি জীবনে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো। এই যে আমরা বললাম, এখানে রূপ গোস্বামী উপদেশামৃতে একদম শ্রদ্ধা থেকে শুরু করে আমাকে প্রেমে নিয়ে যাবে। এটা তখনই সম্ভব হবে আমার মনোবৃত্তি যদি সেরকম হয়, আমার মনোভাব যদি সেরকম হয়। যেন প্রভুপাদ বলেছেন, যে কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির উপর নির্ভর করে তার প্রগতি। তো এই জন্যই যে আমরা যারা এই ভক্তি শাস্ত্রী করছি, বা ভক্তি বিভিন্ন শাস্ত্রগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করছি, আমাদের হৃদয় পরিবর্তন হওয়া দরকার। আমরা দেখবেন এখন ইস্কনে অনেক ভক্তরা আছে, অনেকে এইভাবে বাহ্যিক জিনিস নিয়ে খুব ব্যস্ত, এদিক ওদিক খাওয়া দাওয়া, সাজগুজ করা, ইউটিউব করবে, ফোন ফলো করবে, কত কি করবে, কিছু একটা দেখলেই ইউটিউবে ছেড়ে দিবে, আমার স্ট্যাটাস চেঞ্জ করবে। এটাতে কি হচ্ছে আমার? এটা ভক্তি, শুদ্ধ ভক্তি? আমার মনোবৃত্তিতে কি, মনোভাব কি আমার মনোভাব হওয়া দরকার ইন্দ্রিয় সংযম করে শুদ্ধ ভক্তি যাজন করা। তার জন্য প্রভুপাদ বলেছেন যে আমি যদি শুদ্ধ ভক্তি যাজন করতে হয়, আমাকে অবশ্যই গোস্বামী হতে হবে। শেষে তিনি বলেছেন, একদম শেষে,
তবে শ্রী উপদেশামৃত গ্রন্থখানির মধ্যেই নিহিত রয়েছে কনিষ্ঠ নবীন ভক্তমণ্ডলীর জন্য প্রথম নির্দেশাবলী। এখানে আপনার অনেক সিনিয়র ভক্ত আছে, কিন্তু আমরা সাধারণত যেহেতু এই ক্লাসে বলা হয়েছে, তো এইটা হচ্ছে উপদেশামৃত গ্রন্থটা হচ্ছে প্রথম নির্দেশাবলী। প্রথম নির্দেশাবলী মানে কি? ফার্স্ট ইনস্ট্রাকশন। প্রভুপাদ ইংলিশে কি বলেছেন? কারো কাছে যদি ইংলিশ বইটা আছে দেখতে পারেন, আমি পড়ে দিচ্ছি। উপদেশামৃত constitutes the first instructions for neophyte devotee. উপদেশামৃত গ্রন্থখানির মধ্যেই নিহিত হয়েছে কনিষ্ঠ নবীন ভক্তমণ্ডলীর জন্য প্রথম নির্দেশাবলী। প্রথম নির্দেশাবলীর মিনিংটা কি? ফার্স্ট ইনস্ট্রাকশন। ফার্স্ট ইনস্ট্রাকশন মিনিংটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি ফার্স্ট ইনস্ট্রাকশন নিচ্ছি না, সেকেন্ড ইনস্ট্রাকশনের কোনো ভ্যালু নেই, তাই না? হোয়াট ইজ দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন? মিনিং অফ ফার্স্ট ইনস্ট্রাকশন, প্রথম নির্দেশাবলী অর্থ কি? অর্থাৎ প্রথম নির্দেশাবলী যখন হয়েছে আমার পালন, তারপরে আমি সেকেন্ড নির্দেশাবলীতে যাবো না। এই জন্য প্রভুপাদ এখানে খুব সুন্দর লিখেছেন যে উপদেশামৃত কনস্টিটিউটস দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন ফর নিওফাইড ডিভোটিস। কনিষ্ঠ ভক্তের জন্য এটা হচ্ছে প্রথম নির্দেশ। এই যে 11টা শ্লোকের মধ্যে যা যা রূপ গোস্বামী প্রভুপাদ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যদি শুদ্ধ ভক্তি যাজন করতে চাই, আমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাই, তাহলে এই নির্দেশগুলি আমাকে পালন করতে হবে। কিভাবে পালন করতে হবে? প্রভুপাদ পরের লাইনে লিখছেন, অতি কঠোর ভাবে এই নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত। One should follow this instruction very strictly. অনেকে বলতে পারে, এত কড়াকড়ি করা কি দরকার? প্রভু করছি তো, আমরা ভক্তি করছি তো, জাপ করি, মন্দিরে যাই, মঙ্গল আরতি কখন করি, এত কড়াকড়ি ভালো লাগে না। প্রভুপাদ এই জন্য প্রথমেই উপদেশামৃত গ্রন্থ, প্রথমেই, গ্রন্থ এখনো শুরু হয়নি, শ্লোক এখনো আমরা শুরুই করিনি, প্রথমেই উনি ভূমিকাতেই বলে দিয়েছেন যে এই নির্দেশাবলী আমাদেরকে অত্যন্ত কঠোর ভাবে অনুসরণ করে চলা উচিত। চললে কি হবে? তাহলে সহজেই জীবন সার্থক হয়ে উঠবে, সহজেই। Then it will be easier to make one's life successful. It will be easier. এই যে শ্রদ্ধা থেকে প্রেমে যে আমাদের যে যাত্রা, যে জার্নি, এই যাত্রাটা আমার ইজিয়ার হয়ে, সহজ হয়ে উঠবে। আর যদি না করি পালন, কি হবে? ইজিয়ার উল্টোটা, ইট উইল বি ডিফিকাল্ট। আমরা কৃষ্ণ প্রেম দিতে পারবো না। তাই আমরা যারা যদি কৃষ্ণ প্রেম পেতে চাই, যদি আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি যাজন করতে চাই, তাহলে আমাদেরকে অত্যন্ত কঠোর ভাবে, সিরিয়াসলি কৃষ্ণ ভক্তি যাজন করা উচিত। তাই আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ, যারা আপনারা এখানে আছেন আজকে ক্লাসে, আপনারা খুব ভালোভাবে চেষ্টা করুন যে পরবর্তী ইসকনের ভবিষ্যৎ হচ্ছে আমরাই সবাই। প্রভুপাদের যারা ডাইরেক্ট শিষ্য আছে, হয়তো কয়েক বছর পরে আমরা তাদের আর সান্নিধ্য পাবো না, কিন্তু প্রভুপাদের যে লিগেসিটা আছে, এই যে ঐতিহ্যতা আছে, ঐতিহ্যটা আমাদের হাতেই ছেড়ে যাবে তারা। তা আমরা যদি ভালোভাবে যদি কৃষ্ণ ভক্তিটা যাজন না করি, আমরা যদি শুদ্ধ গোস্বামী হতে না পারি, তাহলে আমরা এই ভক্তিকে এগিয়ে নিতে পারবো না। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কলিযুগের 5000 বছরের পর পরবর্তী 10,000 বছর ভক্তি যুগের খুব এক স্বর্ণ যুগ আসবে। অর্থাৎ এই পরে যখন 10,000 বছর শুরু হয়েছে, এক স্বর্ণযুগ শুরু হবে। আর সেই স্বর্ণযুগে কারা কারা স্বর্ণকার হবে, এটা নির্ভর করে আমার উপর। আমি যদি নিজে সেখানে কিছু অবদান দিতে চাই, এটা আমার উপর। কিন্তু আমি না করলেও স্বর্ণযুগ হবেই, ভক্তি প্রসার হবেই। পরবর্তী 10,000 বছর ভক্তি যুগের জন্য একটা স্বর্ণযুগ শুরু হচ্ছে। এখন আমার দায়িত্ব, এটা আমার উপর নির্ভর করবে, আমি কতটা সেখানে আমার যোগদান দিতে পারি, কতটা আমি অবদান দিতে পারি। আমি দিলেও না দিলেও কিন্তু যুগ চলবেই। আমি যদি যোগ দিতে পারি, আমার ভাল, আমার আমার মানে মঙ্গল হবে। এই জন্য আমি যদি ভক্তি যাজন করতে চাই ভালো করে, শুদ্ধ ভক্তি, তবেই আমার সেখানে আমার কিছু অবদান থাকতে পারে, না হলে আমি সেখানে থাকবোই না। এই জন্যই আপনারা চিন্তা করুন, এই যে ভক্তি রসামিত সিন্ধু কি উপরিসামিত যে ইনস্ট্রাকশন গুলো আছে, আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করি, খুব সিরিয়াসলি, কঠোর ভাবে যেটা করার চেষ্টা করি। এটা কেউ একজন পড়ুন। কেউ একজন পড়ুন এটা। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। কেউ যদি কেউ আর কি আত্ম না? উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করার চেষ্টা করতে হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থবেগ ও জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন, তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত হয়ে যায়, তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করা অবশ্য অভ্যাস করতে হয়। যিনি তা পারেন, তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। তাৎপর্য ভগবদ্গীতা ৫ম অধ্যায় ২৩ নম্বর শ্লোক। হুম, অত্যন্ত সুন্দর। দেখছেন এই যে প্রভুপাদ যে ভগবদ্গীতার এই শ্লোকটার তাৎপর্যটা লিখেছে, এটা এক্স্যাক্টলি উপদেশামৃতর যে ভাব এক্স্যাক্টলি এখানে মিলে যাবে। তিনি বলেছেন, যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়র বেগ দমন করার চেষ্টা করতেই হবে। এমন নয় যে নয় আমি হরিনাম দিয়েছি বাস হয়ে গেছে, তো আমি এখন জব করি, এখন বিশাল বড় ভক্ত হয়ে গেছি, আমি আর নিজের যা খুশি তাই করব, এটা হবে না। আমার এই ইন্দ্রিয় বেগ দমন করার চেষ্টা করতেই হবে। তো এই যে ছটা বেগ বললো, বাসবেগ, অনাসক, ক্রোধ বেগ, এগুলো। তো এই বেগগুলো কিভাবে দমন করতে হয়? খুব কঠোর সংযমের সঙ্গে, কঠোর সংযমের সঙ্গে। কেননা আমরা যখন ভক্তি শুরু করছি, আমাদের একটা লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে না। আমরা যখন ইসকনে জয়েন করি বা গৌড়ীর মঠে জয়েন করি, আমার ইচ্ছাটা কি? হ্যাঁ, না, ভক্তি করবো, আমি কৃষ্ণকে পেতে হবে আমার। এই তো না, প্রথম দিন যখন আমি আসি ইসকনে, যখন মানে আমি দীক্ষা নিই, ইচ্ছা হচ্ছে আমি শুদ্ধ ভক্তি করবো, গুরু মহারাজের মতন হবো, প্রভুপাদের মতন হবো, সুন্দর জননিবাস প্রভুর মতন আমরাও হতে চাই, এই ভাবটা নিয়ে আসি। কিন্তু ধীরে ধীরে কি হয়, আমার শ্রদ্ধাটা নষ্ট হয়ে যায়। আমরা ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করি না, এদিক ওদিক খাওয়ার চেষ্টা করি, এদিক ওদিক যাই, মানে যা খুশি তাই করার চেষ্টা করি। এইভাবে শুদ্ধ ভক্তি হয় না। এই জন্য বলছেন, আত্ম উপলব্ধির উন্নতি সাধনে যারা প্রয়াসী, তাদেরকে এই ব্যাগ দমন করার চেষ্টা করতেই হবে। আর কতদিন করতে হবে? প্রথম 6 মাস, 1 বছর, ব্রাহ্মণ দীক্ষা পাওয়ার পর্যন্ত, তারপরে আর লাগবে না। এমন কি বলছেন, এই জড় দেহ ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমাকে ইন্দ্রিয় দমন করার অভ্যাস করতেই হবে। আর যারা এটা করতে পারে, তাদের কি হয়? তারা কি হবে? তিনি হয় পরম সুখী। যিনি তা পারেন, তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্ম উপলব্ধি স্তরে তিনি হয় পরম সুখী। অর্থাৎ আমরা উল্টো করে দেখলে কি হয়, সুখী কারা হবে? যারা এইভাবে ব্যাগ দমন করতে পারবে, আত্ম উপলব্ধি করতে পারবে। আর যারা ইন্দ্রিয় দমন করতে পারবে না, তারা কি হবে? সুখীর উল্টো দুঃখী, তারা দুঃখী হবে। তো এই জন্যই এই ইন্দ্রিয় এবং মন দমন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদের ভূমিকার মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা কত সিরিয়াসলি এইভাবে মন ইন্দ্রিয় সংযম করে আমরা ভক্তি জীবনে যেতে হবে। তো আমরা প্রভুপাদের একটা কোড দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। কোন এক মাতাজি পড়ুন, অন্য একজন পড়ুন। হরে কৃষ্ণ। পড়ুন। যদি কৃষ্ণ ভাবনামৃতে থাকতে চাও, তোমাকে গুরু এবং শাস্ত্রে দৃঢ় বিশ্বাস বাড়াতে হবে। সুতরাং তোমাকে অবশ্যই আমার গ্রন্থাবলী পুঙ্খানুপুঙ্খানুরূপে অধ্যয়ন করতে হবে। অত্যন্ত কঠোরভাবে 4 নিয়ম পালন করতে হবে এবং অপরাধযুক্ত হয়ে রোজ মুক্ত হয়ে, 16 মালা অপরাধ মুক্ত হয়ে, অপরাধ মুক্ত হয়ে, অপরাধ মুক্ত হয়ে রোজ 16 মালা জপ করতে হবে এবং কৃষ্ণ ভাবনামৃতকে কোনো সত্তা কিছু ভেবো না। এই কৃষ্ণ শ্রুতদেবকে ভাবনামৃতকে কোন সস্তা কিছু ভেবো না। এই কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্টটা কোনো চিপ জিনিস নয়, কোনো সস্তা জিনিস নয়।
শ্রুতদেবকে তিনি পত্র লিখেছিলেন 1976-এ। যদি কৃষ্ণ ভাবনামৃতে থাকতে চাও তাহলে গুরু আর শাস্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শাস্ত্রে যা বলেছে, গুরু যে বলেছে, সেটা আমাদেরকে নিজের মতন করতে, আমি মন গড়া কিছু করতে হবে না। আসলে শিষ্য মানে হচ্ছে যে শাসন গ্রহণ করতে রাজি। শিষ্য শব্দটা হচ্ছে শ্বাস ধাতু থেকে হচ্ছে, শ্বাস মানে শাসন করা। অর্থাৎ আমি শিষ্যত্ব গ্রহণ করেছি মানে আমি আসলে গুরুর কাছে বিক্রি হয়ে গেছি। এখন গুরু যা বলবে সেটাই আমার। আপনারা জানেন তো শাস্ত্রে অনেক রকম ঘটনা আছে, যখন আহ গুরুকুলে যখন থাকতো শিষ্যরা, তো তাদের কাজ হচ্ছে গুরুর জন্য ওরা ভিক্ষা করতে যাবে। ওরা পড়াশোনা করবে, দিনের বেলায় ভিক্ষা করতে যাবে, ভিক্ষা করে যা পাবে তাই গুরুকে দিবে। গুরু তাকে যদি প্রসাদ গ্রহণ করার জন্য না ডাকে, সেদিন ও উপবাস থাকবে। ও জোর করে প্রসাদ পাবে না, আমাকে দাও, প্রসাদ দিতেই হবে, আমি কেন পাবো না? এখন তো আমরা বড় বড় ভক্ত হয়ে গেছি না, আমি আগেই যেতে হবে, লাইনে আমি দাঁড়াবো কেন, আমি আগেই গিয়ে ঢুকবো সেখানে। হ্যাঁ, এটা আমার মনোভাব না। গুরু ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরুর হিতম। ব্রহ্মচারী যখন গুরুকুলে থাকে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গুরুর হিত, গুরুর কিভাবে ভালো করতে পারে, মঙ্গল করতে পারে, সেটা হচ্ছে তার উদ্দেশ্য। ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরুর হিতম। তো গুরুর নির্দেশ ভালোভাবে পালন করতে হবে, দৃঢ় বিশ্বাস বাড়াতে হবে। আর সেটা কিভাবে করতে পারবো, আমি দৃঢ় বিশ্বাস কিভাবে করব? যদি আমি প্রভুপাদের গ্রন্থাবলী পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি আমি অধ্যয়ন করি, পুঙ্খানুপুঙ্খ, সিস্টেমেটিক্যালি, স্ক্রুটিনাইজিংলি, কি আছে সেখানে। আমি কার মাধ্যমে করব? যারা এর আগে পড়ে গেছে, যারা জানে, মহাজন যেন গত সমন্তা, যারা উন্নত ভক্ত, তাদের সঙ্গতে যখন আমরা গ্রন্থগুলো পড়বো তখন সেটা আমি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, ইন্টারনালাইজ করতে পারবো, এসিমিলেট করতে পারবো, আমার জীবনে অ্যাপ্লাই করতে পারবো তখন। এই জন্য প্রভুপাদ যে নিয়ম করে দিয়েছে, আসলে ভক্তি জীবন একদিকে খুব সোজা, একদিকে কিন্তু খুব কঠোর। ভক্তি করতে হলে আমাদের অনেক তপস্যা করতে হয়, কিন্তু প্রভুপাদ দয়া করে আমাদেরকে অত্যন্ত সরল করে দিয়েছে, সহজ করে দিয়েছে। শুধু 4টা নিয়ম পালন করো, ষোলমালা জপ করো, ভক্ত সঙ্গে থাকো, হরিনাম করো, প্রসাদ পাও, আমি তোমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যাবো, আমার চাবির টিকিট আমার কাছে আছে। কিন্তু এটা যদি না করো তাহলে কৃষ্ণ ভাবনাম কিন্তু সস্তা কিছু ভেবো না, ইটস নট এ ভেরি চিপ থিং। সুতরাং আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে, কঠোরভাবে, সিরিয়াসলি ভগবান ভক্তি করতে হবে। তাই প্রভুপাদ এখানে প্রিফেসের মধ্যে, তার ভূমিকার মধ্যে এটা আমাদেরকে বলেছেন যে কি মনোভাব নিয়ে আমরা এই উপদেশামৃত গ্রন্থটা অধ্যয়ন করব। হরে কৃষ্ণ। আজ পর্যন্ত এখানেই থাক, যদি কারো কিছু প্রশ্ন আছে প্রশ্ন করুন। কারো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তীর্থেশ্বর গৌর প্রভু কিছু বলতে চাইছেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। তো আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে উপসংহারের খোলা বই। এখানে আমি জানি যে প্রতি মিনিটে 2টো করে প্রশ্ন উত্তর লিখতে হয়। এবং খবর, উপদেশামৃতের আপনার আওয়াজটা অনেক কম আছে, আপনার আওয়াজটা কম আছে। প্রভু বলছিলাম আমি যে ফার্স্ট ইউনিট থেকে যে 4th ইউনিট হয়েছে, সেটা হচ্ছে প্রতিটা ইউনিটে বন্ধ বইয়ের মধ্যে, খোলা বইয়ের মধ্যে সরি, 2টো করে প্রশ্ন উত্তর লিখতে হয়, যে কোনো 2টা। এখন উপদেশামৃত এবং ঋষি উপনিষদের প্রভু কয়টা করে খোলা বইয়ের উত্তর লিখতে হবে, যদি কাইন্ডলি একটু বলে দিতেন। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি দেখছি। কেননা এর আগে কি সিস্টেম করেছে, এটা আমি অফিসে জেনে আপনাদেরকে জানিয়ে দেবো, কথা বলে দেবো। আপনাদের 2টো ইউনিটের পরীক্ষা একসঙ্গে হবে, কিন্তু উপদেশামৃত আর ঈশোপনিষদ একসঙ্গেই হবে, যেহেতু বই দুটো ছোট ছোট, আলাদা করে পরীক্ষা হবে না। এটা উপদেশামৃত হওয়ার পরে আপনাদের ঈশোপনিষদ হবে, তারপরে 2টো বইয়ের উপরে একটাই ক্লোজ বুক হবে। আর যেটা ওপেন বুক, যেটা খোলা বইটা আমি বলে দিব জেনে। কি সিস্টেম করছে সবাই, একটু আলাদা আলাদা সিস্টেম থাকে, কখনো কোনো জায়গায় একটা লিখতে দেয়, কোনো জায়গায় 2টো লিখতে দেয়। ফিরে আমি পরবর্তী জানাবো, ঠিক আছে বাবু? ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। অমৃতা মাহিনী দেবী দাস।
অমৃত মোহিনী। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রণাম প্রভু। প্রভু, প্রণাম আমাদের প্রভু। ক্লাস কয়টা বাজে? 6টা থেকে 8টা, না 1 ঘন্টা করে ক্লাস মাতাজি, হবে? আপনার কথা শোনা যাচ্ছে না। কিংবা আপনার কথা শোনা প্রভু যাচ্ছে না। বলছি আমাদের 6টা থেকে 8টা অব্দি ক্লাস হওয়ার কথা আছে। তো আমাদের তো এখন 7টা 35 হয়েছে। হুম, এখানে বলুন। ক্লাস স্টপ প্রভু? হ্যাঁ, কি? এখানেই ক্লাস স্টপ? হ্যাঁ, আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে। কালকে থেকে 6টা থেকে 8টা হবে। প্রভু, কালকে থেকে পড়া কি থাকবে আমাদের? কালকে আমরা 1 নম্বর শ্লোকটা দেখবো, বিস্তারিত হবে। ঠিক আছে প্রভু। ওকে। নরোত্তম, হাত তুলেছেন। নরোত্তম বাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। এইভাবে ও কথা নিয়ে হয়ে যাচ্ছে আপনার। বলুন বাবু। ভালো, এইভাবে চললে ভালো, ঠিক আছে প্রভু। কি বলছেন? প্রভু, ক্লাস খুব সুন্দর হয়েছে, আমাদের বোধগম্য হয়েছে প্রভু, এইভাবে চললে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার আশীর্বাদ। আর কারো কিছু প্রশ্ন, মন্তব্য? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতাজি। প্রভু, আপনি যে ইউনিট 5 এর যে ঈশ্বর উপনিষদ এবং উপদেশামৃতের যে খোলা বই প্রশ্ন, ওটা কি একটা লিখলেই হবে? আগে তো দুটো লেখা লাগতো, এখন কি একটা লিখলেই হবে? না, আমি বললাম এটা অফিসে জানতে হবে, কেননা অনেক জায়গায় কখনো কখনো একটা নেই, কখনো দুটো নেই। এটা আমি জেনে বলছি, কেননা কি সিস্টেম করেছে আমি জানি না। আপনারা বললেন আগে দুটো করে, তো এটা জানি আমি পরবর্তীতে জানিয়ে দেবো একদিনের মধ্যে। কারণ আপনাদের এই পরীক্ষা এখন হবে না, খোলা বই পরীক্ষা, বন্ধ বই এটা পরে হবে। বিশ্ব পরিষদটা হওয়ার পরেই হবে। দুটো বই নিয়ে একসঙ্গে বন্ধ বই হবে, ক্লোজ বুকটা। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ। প্রভু, এই যে অনুচ্ছেদ 4, কৃষ্ণ ভাবনা অমৃত আন্দোলনের অনুগামী শুদ্ধ গোস্বামী হওয়ার গুরুত্ব এবং উপদেশ নির্দেশনাগুলি অনুসরণ। প্রভু, এই জায়গাটা তো একটু রিপিট করতেন তাহলে এটা একটু ভালো হতো। এটা আমি বোধগম্য বোধ হয়নি। হ্যাঁ, গোস্বামী হয়ে তারপরে শুদ্ধ ভগবত ভক্ত হয়ে জীবনে চরম সার্থকতা অর্জন করতে হলে শ্রীল রূপ গোস্বামী প্রদত্ত উপদেশামৃত নামে নির্দেশাবলী অনুসরণে উদ্যোগী হতেই হবে। এই লাইনটা বলেছেন তো? হ্যাঁ 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 প্রভু। তো প্রভুপাদ কি বলেছেন? প্রথমে এই 3 নম্বর অনুচ্ছেদে বলেছেন, যদি আমি পারমার্থিক কার্যকলাপে এগিয়ে যেতে হয়, প্রথম কর্তব্য হচ্ছে মন এবং ইন্দ্রিয় সংযম করা। মন এবং ইন্দ্রিয় সংযম করে আমি তখন সত্যগুণের স্তরে আসতে হবে। যখন সত্যগুণের স্তরে যখন আসবো, তখন আমার ভক্তি শুরু হবে, তাই না? তো এখন সত্যগুণের স্তরে যখন আমি মন এবং ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করছি, করে আস্তে আস্তে কি হব, আমি গোস্বামী হওয়ার চেষ্টা করব। গোস্বামী মানে হচ্ছে আমার পুরোপুরি ইন্দ্রিয়কে সংযম করা, গোদাস নয়। যদি আমি ইন্দ্রিয় সংযম করে গোস্বামী হতে পারি, তারপরে আমি শুদ্ধ ভক্তি যাজন করা আমার জন্য সহজ হবে। আমি যদি নিজেই গোস্বামী না হয়, আমি কিভাবে শুদ্ধ ভক্তি যাজন করবো? আর এইটা কিভাবে করব আমি? যদি এই নির্দেশ বলি, যে উপদেশের মধ্যে যে নিয়মগুলি যে আছে, যা নির্দেশ দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, উপদেশ দিয়েছেন, এইগুলি যদি আমি অনুসরণ করার উদ্যোগী হই, আমাদের ইচ্ছা থাকে, তো আমি যদি এই নির্দেশগুলো পালন করার চেষ্টা করি, তখন আস্তে আস্তে এই নির্দেশগুলোই আমাকে ভালোভাবে গোস্বামী স্তরে নিয়ে গিয়ে শুদ্ধ ভক্তি আমাকে করার সাহায্য করবে। বুঝতে পারছেন বাবু? হ্যাঁ, বুঝতে পারছি প্রভু। মোট কথা হলো প্রভু, আমাদের জীবনে এই উপদেশগুলা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এই জীবনটা আমার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবেই আমি শুদ্ধ ভক্ত হবো না। হ্যাঁ, ঠিক আছে আমি যদি প্রভু। না করি, অন্য করলে কি লাভটা হবে? শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের 15 অধ্যায়ের 50 নম্বর শ্লোক, 1.15.50 আপনারা দেখতে পারেন। সেখানে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য লিখেছেন, যে ভক্তি জীবনে, আমার ভক্তি জীবনে আমি নিজে দায়িত্ববান হতে হবে। ঠিক আছে আমার প্রভু। ভক্তির জন্য অন্য কেউ হবে না।
হ্যাঁ বলছি যে যেমন প্রভুপাদ সেখানে লিখেছেন যে যখন একটা এরোপ্লেন উড়ে, এরোপ্লেন যখন উপরে যায়, উপরে আকাশে ওরা এরোপ্লেনটা কন্ট্রোল শুধু সেখানের পাইলটে করবে, অন্য কেউ তাকে সাহায্য করতে পারবে না, পারবে? না যতক্ষণ প্রভু। পর্যন্ত এরোপ্লেনটা এয়ারপোর্ট থেকে টেক অফ করছে না, ততক্ষণ এয়ারপোর্টে যারা অন্যান্য কর্মচারী আছে তাকে হেল্প করতে পারে, যেটাকে গ্রাউন্ড ক্রিউ বলা হয়। গ্রাউন্ড ক্রিউ, কোন ইঞ্জিনিয়ার তাকে হয়তো কিছু সমস্যা আছে, ইঞ্জিনে ঠিক করে দিল, নাটটা লুজ হয়ে গেছে টাইট করে দিল, পেট্রোল নেই পেট্রোল ঢালিয়ে দিল, তা মানে টায়ারে হাওয়া নেই হাওয়া দিয়ে দিল, অনেক কিছু, অনেকে সাহায্য করতে পারবে আপনাকে। কিন্তু যেই মুহূর্তে এরোপ্লেন টেক অফ হয়ে যাবে, তারপরে আকাশে আপনাকে আর কেউ সাহায্য করতে পারবে না। প্রভুপাদ এরকম লিখেছে 1.15.50, মনে রাখবেন। তো অর্থাৎ আমি যখন ভক্তি করছি, আমার ভক্তি জীবনের দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা আমার জন্য বলা হয়েছে। এই যে উপদেশ অমৃতের ইনস্ট্রাকশন গুলো আমার জন্য, এইভাবে এই ভাবটা আমার নিতে হবে যে আমার জন্য না, অন্য কেউ জন্য করছে, এই ভাই তুই ওটা কর, আমি করবো না, না। উপদেশ অমৃত উপদেশগুলি আমার জন্য। কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? শুধু অর্জুনকে দিয়েছেন? না প্রভু। আমাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। তবেই আমি আমি শুদ্ধ ভক্ত হতে পারবো, তবে আমি অর্জুনের মতন ভক্ত হয়ে আমি তখন এই জীবন যুদ্ধে জয়ী হতে পারবো। বুঝতে পারছেন প্রভু? বুঝতে পারছি প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ। কারো আর কিছু প্রশ্ন মন্তব্য আছে? হরে কৃষ্ণ। তো হরে আপনি কৃষ্ণ। বলছেন যে মহাপ্রভু 4 রকম ভক্তের সাথে 4 রকম আচরণ করতেন, এটা কোন ধরনের ভক্তের সাথে কেমন আচরণ করতেন? হ্যাঁ, এই যেমন যারা স্বর গোস্বামীগণ, যারা তার অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের সঙ্গে তিনি ভক্তি বিষয়ক আলোচনা করতেন, ভক্তি জ্ঞান তাদেরকে দিতেন, তাদেরকে আচার্য বানিয়েছেন। হরিদাস ঠাকুর তাদেরকে নামাচার্য বানিয়েছেন। তো এই এই শ্রেণীর লোকের সঙ্গে ওনার ডিলিংসটা আলাদা ছিলেন, তাদেরকে ভক্তি জ্ঞান দেওয়া, ভক্তি বিজ্ঞান বোঝানো, কিভাবে ভক্তি প্রসার করতে হবে ভবিষ্যতে, কিভাবে গ্রন্থ রচনা করতে হবে, এই ধরনের জ্ঞান তাকে দিয়েছিলেন। আর যারা মায়ানন্দী পণ্ডিত যারা ছিলেন, যেমন সার্বভৌম ভট্টাচার্য বা প্রকাশানন্দ সরস্বতী হোক, তাদের সঙ্গে আহ ভক্তি বিষয়ক এমন কথা বলছেন, দর্শন আলোচনা করতেন, যে দর্শন দিয়ে মায়াবাদ দর্শনকে তিনি খণ্ডন করতেন। তাদের সঙ্গে রাধা মাধবের, রাধা কৃষ্ণের নিগূঢ় আলোচনা করতেন না, তাদের সঙ্গে ভক্তি বিষয়ে খুব গূঢ় তত্ত্ব আলোচনা করতেন না, তাদের সঙ্গে এই ধরনের দর্শন বিষয়ে আলোচনা করতো যার দ্বারা মায়াবাদ দর্শনটা খণ্ডন করা যায়। যার ফলে সার্বভৌম ভট্টাচার্য খুব একটা সুন্দর ভক্তের পরিণত হয়েছিলেন, প্রকাশানন্দ সরস্বতী রূপান্তরিত হয়েছিলেন, ভক্তি পরিণত হয়েছিলেন। আর তার যে অন্তরঙ্গ কার্যগুলো, যে আমরা দেখলাম 3টা কারণ ছিল অন্তরঙ্গ, যে কৃষ্ণ রাধারানীর মাধুর্য আস্বাদন করা, কেন রাধারানী তাকে সেবা করে এত আনন্দ পায় সেটা অনুভব করা, এই যে তার 3টি কারণ, এই 3টি কারণ প্রকাশিত হচ্ছে যখন তিনি তার অত্যন্ত কাছের নিগূঢ় নিকটতম সেবক রামানন্দ রায় বা স্বরূপ দামোদর সকল যখন গম্ভীরায় উনি রাধাকৃষ্ণ গূঢ় তত্ত্ব আলোচনা করবেন। তো তাদের সঙ্গে গূঢ় তত্ত্ব আলোচনা করার মাধ্যমে তার 3টি যে অন্তরঙ্গ কারণ সেটা প্রতিফলিত হচ্ছিলেন। আর যখন যারা সাধারণ লোকের সঙ্গে যখন দেখা হয়, যেমন নদিয়াতে যখন উনি রাস্তা দিয়ে নগর সিংকীর্তন করতেন, সাধারণ লোক জমাতো, তাদের সঙ্গে হরি নাম করতো, তাদেরকে হরি কথা হরি করা নাম করার জন্য উপদেশ দিতেন। বা যখন নবদ্বীপ থেকে ভক্তরা প্রত্যেক বছর নীলাচলে যেতেন, সেখানে 4 মাস থেকে থাকতেন, তো তাদেরকে হরিনাম করাতেন, হরিনাম সম্বন্ধে উপদেশ দিতেন। এই ধরনের বিভিন্ন 4 ধরনের লোকের সঙ্গে তিনি 4 ধরনের আচরণ করতেন। বুঝা গেল প্রভু? হরে কৃষ্ণ। তো আরেকটা ইয়ে বলছিলেন, ওই যে মহাপ্রভু হচ্ছে সন্ন্যাস নেওয়ার পরে প্রথম 6 বছর উনি যে কি 6 বছর উনি যে দক্ষিণ ভারত উত্তর ভারতে গিয়েছিলেন, না 2 বছর গিয়েছিলেন, এটা একটা। আর ওই যে বলছেন যে লাস্টে 18 বছর গম্ভীরাতে ছিলেন, তখন ওই সময় কি বঙ্গদেশ থেকে চতুর্মাসের সময় ভক্তরা যেত না? ওই সময় আর যেত না, মানে প্রথম 6 যেত, বছরের মধ্যে 18 যেত, বছর যেত। সব। হ্যাঁ, প্রথম 6 বছর উনি প্রসারে যেতেন, দক্ষিণ ভারতের দিকে উনি 2 বছর যেতেন। তারপরে আসে বৃন্দাবনও গেছিলেন, বৃন্দাবনে গেছিলেন একবার, কিন্তু প্রথমবার তো বৃন্দাবন যায়নি। বৃন্দাবন যেতে গিয়ে তিনি রামকেলিতে গেছিলেন, যে সেখানে সেখান থেকে আবার ফিরে আসেন, কেননা সেখানে সনাতন গোস্বামী তাকে বলেছেন যে আপনি এভাবে অনেক অনুগামী নিয়ে বৃন্দাবনে যাওয়া ঠিক নয় এক সন্ন্যাসীর পক্ষে। তো মহাপ্রভু সেটা মেনে তখন সেবার ফিরে আসেন।
পরবর্তীতে তিনি বৃন্দাবন যান অন্য একটা রাস্তা দিয়ে, ঝাড়িখণ্ড দিয়ে। আপনারা শুনেছেন যে যখন ঝাড়িখণ্ড মাঝ দিয়ে যায় তখন তিনি বৃন্দাবন গেছিলেন। তো এই প্রথম 6 বছর মানে দ্বিতীয় যখন উনি শেষ লীলাতে প্রথম 6 ইয়ার্স, প্রথম 6 বছর তিনি কিছু ভ্রমণ করতেন দক্ষিণ ভারত আর বৃন্দাবন এইসব। পরবর্তীতে ম্যাক্সিমাম টাইম তিনি এই মানে সেক্লুশন বা গভীরভাবে নিগূঢ় ভজন করেছিলেন। অসংখ্য ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। কারো কিছু প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি, রূপ গোস্বামী প্রভুপাদ কি, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর শ্রীপাদ প্রেমানন্দে হরি। পাঞ্চকল্পতরু